Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। ইন্ডিয়াতে তিনটে জিনিস সবার পছন্দ, ডান্স অফ হেলেন, জুস অফ ওয়াটারমেলন আর যমরাজ দ্য ভিলেন, মানে আমি। আপনারা এটা শুনে হয়তো ভাবছেন যে আমি ভিলেন হয়েও এত পছন্দের কি করে। আসলে কি জানেন, পৃথিবীতে এমন অনেক কাজ আছে যেখানে সোজা আঙুলে ঘি ওঠে না, আর তখন তো আঙুল বাঁকাতেই হয়। যেমন লোহা দিয়ে লোহা কাটা যায়, তেমনি ভিলেনদের শিক্ষা দেওয়ার জন্য আমাকেও ভিলেন হতে হয়, কারণ পাপীদের পাপের হিসেব তো যমরাজই করে। যমরাজ। আরে শুরু হয়ে যাবে তো, গেটটা খোলো তাড়াতাড়ি। আরে চল তাড়াতাড়ি। दाड़ा गब्बर सिंह। कितने आदमी थे सरदार? 2 आदमी थे। आश्चे दर्जन। सुअर के बच्चों, वो 2 थे। देख तोड़ की হয়। और तुम 3। তুই কি আগে দেখেছিস নাকি এটা? পুরো 24 বার তোর সাথে সিলভার জুবলি চলছে। क्या समझ कर आए थे कि सरदार बहुत खुश होगा, शाबाशी देगा क्यों? धिक्कार है। স্কুলে যাওয়ার নাম করে এখানে সিনেমা দেখা হচ্ছে। দাদাই তো নিয়ে এলো আমাকে। নিজের 12টা তো বেজেছে, এবার ভাইয়ের মাথাটাও নষ্ট করছিস। চল বাড়ি চল। তুই যা, তুই আয়, বস। একেই বিয়ে করতে হলো? কথায় কথায় আমাকে মারে। তুই জানিস বাবা, বিধবাদের অনেক সমস্যা। তোর যখন 3 বছর বয়স, তখন তোর বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান, আর যুবরাজের মা যখন মারা যান তখনও আরো ছোট। তুই তোর বাবাকে হারিয়েছিলি আর যুবরাজ ওর মাকে, তাই তোদের দুজনকে নিয়ে খুব চিন্তা হতো। তখন সবাই এই পরামর্শ দিল, সেই কারণেই বিয়ে করলাম। বিয়েটা করেছি কারণ যাতে তোরা বাবা মায়ের ভালোবাসা পাস, না হলে আমার বিয়ে করার ইচ্ছে ছিল না। তুই এইভাবে ওনাকে ভুল বুঝিস না, তোর এসব বোঝার এখনো বয়স হয়নি। তুই পড়াশোনায় মন দে। আরে খেল না, এত দেরি করছিস কেন? তোর দাদাকেও ডেকে নে না, ওর কাছেও তো টাকা আছে। আমার বাবা ওকে 1 টাকাও দেয় না, আমায় টাকা দেয় আর ওকে থাপ্পড়। বাবা মায়ের চোখে ও হিরো হলে আমি হলাম ভিলেন। ভিলেন যদি হতেই হয়, যেমন তেমন ভিলেন নয়, সব ভিলেনের রাজা হব। আমি হব মৃত্যুর দেবতা, যমরাজ। আজ থেকে আমার নাম হবে যমরাজ সিং। আপনার ছেলের ভাগ্যরেখা তো খুব ভালো, তাই না? দেখবেন বড় হলে ওর খুব নাম রাখা হবে। ফালতু কথা, নাম যদি কারো হয় সেটা হবে যমরাজের। চুপ কর বেয়াদব, বড়দের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? ক্ষমা চায় এক্ষুনি। ওনার কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। দাঁড়া, দেখাচ্ছি মজা। আজ থেকে তোর এই বাড়িতে ঢোকা বন্ধ। আমাকে আটকাবে এরকম ক্ষমতা কার আছে? জুয়া খেলে নাম কামাবি তুই? হ্যাঁ? বাবা বাবা! আরে কি করছিস? ধরো ওকে। মৃত্যু কারো অপেক্ষা করে না, আর আমি তো নিজেই মৃত্যুর দেবতা। যমরাজ আমি, যমরাজ। আর আমি এমন যমরাজ হব যে সব অপরাধীদের শাস্তি নিজের হাতে দেবে। এতদিন তো সবাই হিরোদের ভালোবাসতো, কিন্তু এবার সবাই এই ভিলেনকে ভালোবাসবে, প্রশংসাও করবে। বলবে হাওয়া, জল, আগুন আর যমরাজকে ধরা অসম্ভব। কোথায় যে গেল?
কোনো খোঁজ পেলে? হ্যাঁ, ওর ব্যাপারে আর কোনো কথা বলবে না। এরকম করে বলো না, ও তো এখনো ছোট, অবুঝ। বলো না, কোনো খোঁজ পেলে? হ্যাঁ, পেয়েছি। পাশের গ্রামে ছিল, মেরে ধরে কোনো ক্রমে হোস্টেলে পাঠিয়েছি। এখানে থাকলে নিজের 12টা তো বেজেইছে, আমার ছেলেটাকেও নষ্ট করে দেবে। যাওয়ার আগে তোমার ছেলে কি বলে গেছে জানো? পালিয়ে যাচ্ছি, কারণ এখনো 3 ফুট আছি। যেদিন 6 ফুট হব সেদিন সবাই আমার ভয় পালাবে। এরপর যেদিন ফিরবো সেদিন আমাকে আর ফিরে তাকাতে হবে না। আরে গুলি করছো কেন? আমরা কোথায় আটকেছি? টাকা সব লকারে আছে, যাও ওখানে গিয়ে নিয়ে নাও। মেয়ের বিয়ের টাকা ছিল, এবার আমার মেয়েটার কি হবে? ডাকাতগুলোকে না ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছেন। আমাদের বস থাকতে কেউ বাঁচতে পারবে না। ওই দেখো, কেউ আমাদের পিছু নিয়েছে। আরে ওই সালা, কে তুই? রাস্তা আটকাচ্ছিস? কোন থানা থেকে আসছিস? আমার এন্ট্রি হলে শত্রুর ডিসেন্ট্রি হয়ে যায়। আমার তো কথা বলার সময় নেই, ডাইরেক্ট কাজ শুরু। দাঁড়া, তোকে দেখাচ্ছি। Ah!
হ্যালো হ্যালো, মাইক টেস্টিং আর টাইম ওয়েস্টিং। এখানে উপস্থিত সব মা বোনেদের আর তাদের ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের টাকা ফিরে এসেছে, তাই সব কাগজপত্র নিয়ে যার যার টাকা ফিরিয়ে নিয়ে যান। এবার হারালে আমি কিছু জানি না। আপনি তো মানুষ না, একেবারে সাক্ষাৎ দেবতা। দেবতা ভেবে আবার ফুলমালা প্রসাদ নিয়ে চলে আসবেন না যেন। যদি কেউ কোনো ভুল করে তাহলে আমি তার সামনে হাজির হব। আপনি একদম হিরোর মতো এসে আমাদের বাঁচালেন। আরে ঘাটে পা বাড়ানো বুড়ো, আমি হিরো না ভিলেন। কেমন কথা? ছোটবেলায় শুনেছি সোজা আঙুলে কারো ঘি ওঠে না, কুকুরের লেজ সব সময় বাঁকাই হয়, তাই আমি আঙুল বেঁকিয়ে ঘি খাই। ওরা যদি আবার আসে কি হবে বলুন তো? হয় কাউন্টার অ্যাটাক হবে, না হলে এনকাউন্টার। আরে তোমরা একে চিনতে পারলে না? এই তো সেই ছোটবেলা আমাদের ধুতি টেনে দিয়ে পালাতো, আর আমরা ওকে কোনোদিনই তাড়া করেও ধরতে পারিনি। এটা ছোট, তুই তো সেই নাকি? থামো, ছোট না, আমি যমরাজ। যমরাজ বাঁচালে আমাদের। আরে পাগলি, তোমার সিনেমায় কি আমি এমনি এমনি টাকা লাগিয়েছি নাকি? এত সহজে ছেড়ে দেবো? চলো ব্যাংকক ঘুরতে যাবো আমরা দুজনে। কাদায় স্নান করে পাপ ধুচ্ছে নাকি? কি বলছো? ও তো আরো পাপ করার জন্য স্নান করে নিচ্ছে। সেসব করুক, ছেলেদের স্নান নিয়ে কথা না বলাই ভালো। আমি কাজের কথাটা বরং আগে সেরে নি। আপনি তো কাদায় স্নান করছেন আর আমি তো কাদায় ডুবে আছি। পুলিশ তো আমার হাল খারাপ করে দেবে দেখছি। তাই স্নানটা সেরে নিয়ে আমাকে আমার হিসেবটা একটু বুঝিয়ে দিন না। দাদা দাদা, আমাদের প্ল্যান ফেল করে গেছে। আমাদের ডাকাতের মাল পুলিশ কেড়ে নিয়েছে। আমার টাকাগুলো গেছে নাকি? কত চুরি করে ওগুলো জমিয়েছিলাম। শুনে রাখো, আমি আগে থেকেই বলে রাখছি, পুলিশ যদি আমাকে ধরতে আসে আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ রে বল, এরা আমাদের ধোকা দিয়ে সব মাল ঝেপে দিয়েছে। এই যে দাদা, পুজো শেষ হয়ে গিয়ে থাকলে একবার এদিকে করো। এত কথা বললে শব্দ ফুরিয়ে যাবে, সাথে তুই ফুরিয়ে গেল তো। আমি সব কিছু মেনে নিতে পারি, কিন্তু এত কথা আমার সহ্য হয় না। এত বকবক করে নিজের আয়ুটাই শেষ করে ফেললো। কোথায় যে কি বলতে হয় সেটাও জানে না। এবার তোর সাথে কি করা যায় বল? দাদা, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, ওর লাশ এনে আমি তোমাকে উপহার দেব। ওর মাথাটা কাটতে গিয়ে আবার তোর মাথা না উড়ে চলে যায়। দাঁড়া, যা যা, পালিয়ে যা। মন দিয়ে শোন, এই পুলিশ না হয় আমাদের শত্রু, কিন্তু ওরা নেতাদের চাকর। তাই এবার আমরা রাজনীতির দিকে পা বাড়াবো, তারপর আমাদের শত্রুদের চাকর বানাবো। কি বললাম বুঝলি? ওরা পায়ের নিচে থাকবে। কথাটা মন দিয়ে ভাব, কাজে দেবে কিন্তু। এই মদন। হ্যাঁ দাদা। খোঁজ লাগা এটা কে করেছে। তিলে তিলে ওকে শেষ করে দেব। বাবা প্রণাম। সকালের খাবার শেষ? তোর খাবার রাখা আছে, মার কাছে যা। কি মা, আজকেও একই রান্না? একই খাবার খেতে খেতে তো জিভে কড়া পড়ে গেছে। আরে যা পারবো তাই তো করব। তোকে তো কতবার বলেছি বাবার সাথে কাজে লেগে যেতে। আবার একই কথা। আরে তোর হাতের আংটি কোথায়? জানি না তো। সত্যি করে বল তুই। আমার বিয়ে দিয়ে দাও, নতুন আংটি পাবো। তোর বিয়ে এই বয়সে? আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। যদি কিছু করে থাকেন সেটা আমার বাবা করেছেন। এই দেখো, যখন নিজে দোষ করে সামলাতে পারিস না তখন অন্যের ঘাড়ে দোষ চাপাস কেন? এরকম ভাবে কেউ কথা বলে? বন্দুক সরাতে বল। কি করি বলো তো মা, বাইরের থেকে তো ঘরে শত্রু বেশি। বন্দুক নামাও। তোর সাথে আমার কোনো কথা নেই। চাকরি পাওয়ার পরে মাসে একবার করে মাকে মনে পড়ে, আর এবার তো 3 মাস পরে এখানে এলি। আমি এবার তোমার সাথে নিয়ে যাব। এখন আমার এখানেই ট্রান্সফার হয়ে গেছে। চাকরি আর গাড়ি তো আছে, এবার মাকে চাই। আমাকে না হয় নিয়ে চলে গেলি, তারপর এদের কি হবে সেটা ভেবে দেখেছিস? আমি যাব না। তোর ইচ্ছে হয়তো তুই চলে আয়। চল। আমি এখানে? ঘুমের মধ্যে যদি কেউ আমায় মেরে ফেলে তাহলে? কিংবা কেউ যদি খাবারে বিষ মিশিয়ে আমায় মেরে ফেলে তাহলে? অন্যভাবেও তো মারতে পারে। আমি এই বাড়িতে কোনোভাবেই থাকবো না। তুমি বরং চট করে আমায় আশীর্বাদ দাও। সেনারা, স্যার, মাথা নিচু করছি, কেউ যেন আমায় মারতে না পারে, খেয়াল রেখো। ঠিক আছে স্যার। থাক বাবা থাক, যা এবার বাবাকে প্রণাম কর। বিষ থাকলে দাও, খেয়ে নিচ্ছি, কিন্তু এটা পারবো না। তো চুপ কর।
তুই জানিস মুখে তোর কিচ্ছু আটকায় না। বাবা সম্পর্কে কেউ এসব কথা বলে, আমাকে একটু শান্তি দিবি না। এটা কি? ইনহেলার। এটা ব্যবহার করলে তোমার কষ্ট একটু কম হবে। এটা দিয়েই দায়িত্ব ফুরিয়ে গেল, তাই না? এই কোথা রে, চশমাটা দে। হ্যাঁ এই যে স্যার। আরে পুরোহিত যে, কি খবর তোমার? কি বলবো, আমার তো রাহুর দশা চলছে। তাহলে তো রাহু নিজেই এবার গেল। রাহুর দশা বেশি দিন থাকবে না, সব গ্রহকে আমি নিজের কবজায় করে নেব। এতক্ষণে আসার সময় হলো। দাঁড়া না। গুড মর্নিং স্যার। আপনি এখানকার নতুন দ্বারকা হলেও আমি কিন্তু পুরনো হাবিলদার। বাই দ্য ওয়ে আমার নাম হলো লোকপাল। না কিন্তু আমার নাম হলো স্যার। আজ থেকে তোর নাম লোকপাল। কিন্তু আধার কার্ডে তো অন্য নাম আছে। তোকে দেখলে ভেড়ার পালের কথা মনে হয়, তাই আমি তোর নাম দিলাম লোকপাল। বুঝেছি, লোকপাল ভালোই নাম। এ লোকপাল, কে? আচ্ছা একটা কথা বল, আমি এই পুলিশ স্টেশনের নামটা উজ্জ্বল করতে চাই, কি করে করব? আলো জ্বালিয়ে উজ্জ্বল করতেই পারেন, কিন্তু তার আগে সিগারেটটা ফেলে দিন। ফেলার জন্য কি কিনেছি নাকি? ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বললি যখন, তাহলে ফেলেই দিলাম। আজ থেকে তোর মাথা খাবো। হজম করতে পারলে হয়। যমরাজের সাম্রাজ্য, চেম্বার অফ হেলথ। স্যার আপনি ম্যাজিশিয়ান নাকি? কেন রে, তোকে ভ্যানিশ করবো নাকি? রং তুলি লাগলো না, থানার নামটাই বদলে তাই দিলেন। নাকি? হ্যাঁ। এ লোকপাল, বলুন। তুই রোজ চায়ের টেবিলে আমাকে নতুন খবর শোনাবি। আমি কি খবরের কাগজ নাকি? না হলে আজ থেকে হতে হবে, বুঝতে পেরেছিস? এ তো দেখছি ম্যাজিশিয়ানের সাথে সাথে পাগলও। বাবা, ঘোড়া, জিপ আর বাইক, এগুলো থাকতে ঘোড়া কেন? পেট্রোলের দাম বেশি তাই। জেল পুরো ভর্তি স্যার, কয়েকজন ভেতরে ঢোকার জন্য বাইরে ওয়েটিং এ রয়েছে। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক, ছুটবে ঘোড়া। থানায় ডাকাত পড়েছে। যদি একেবারে মাথায় গুলিটা লাগতো তাহলে আজকেই ট্রান্সফার হয়ে যেত। চাকরি কি ঘুমের জন্য পেয়েছিস? রাতে ভালো ঘুম হয়নি, চোখটা লেগে গেছিল। আরে থানায় এসেই কেন চোখ লেগে যায়? রাতে কি রোজই ঘুম হয় না নাকি? আরে স্যার, এখানে গুন্ডাদের মেরে বাড়ি যাই, আর বাড়িতে গেলে বউ কচু কাটা করে। তাই তো বলি, এতদিন বিয়ে হয়ে যাওয়ার পরেও একটা বাচ্চা কেন বৌদিকে গিফট দিতে পারলি না? আমি স্বাধীনতায় বিশ্বাস করি, তোরা এখানে থাকলে আমার খুব কষ্ট হবে। ভাই সাহেব, নো লক ইন লক আপ। সবাই এবার থেকে স্বাধীনভাবে এই থানার মধ্যে ঘুরে বেড়াতে পারবে। চোর পুলিশ গেলো, কিন্তু বাচ্চাদের মতো হট্টগোল করো না যেন। আর যদি পালা, তাহলে নিজের পায়ে আর দাঁড়াতে পারবে না। স্যার একবার এদের ছেড়ে দিলে এরা তো পালিয়ে যাবে। পালিয়ে যাবে না, পালাচ্ছে। এখন খেলার সময়। ওই দেখো, শোন রে, এই টিকটিকি রেখে ডাইনোসর দে। এই কি হলো? দাঁড়া। কেন? আরে বেশি দূরে গেলে তো কামান আনাতে হবে। এটা যমরাজের থানা, এখানে পালানো মানা। এই সরু গলা নিয়ে তুই গুন্ডা হলি কি করে? শোনো যমরাজের সৈন্য দল, তোলো বন্দুক আর লাগাও নিশানা। কি স্যার, বোতল নিজেই নেশা করে দুলছে। ওরা আগে দোলা বন্ধ করুক, তারপর তো দেখে দেখে মারো। আরে ক্রিমিনাল যদি এরকম করে, তখন কি ওদের থামার জন্য অপেক্ষা করবি? করবি না। শুট! অফিসার কে আছে? স্যার ট্রেডিং এ বিজি আছেন। ওকে গিয়ে বল চাবুক সিং এসেছে। চাবুক না চামড়ার বেল সেটা জেনে আমার কি হবে? এই চামচা বেশি কথা বলিস না তুই। চামচা না, ফ্যান। আমি বলি বা আমার ফ্যান, একই ব্যাপার। শুনলে তো? এই গ্রামে তোমায় স্বাগত। আমাদের দল ক্ষমতায়, আর আমি হলাম দলের যুব নেতা। এখানে কিন্তু শুধুমাত্র আমি শেষ কথা বলি, আর এখানে সবাই আমার কথাই মেনে চলে। আমি আবার কারো কথাই মেনে চলি না। শুনেছি তুমি ব্যাংক ডাকাতদের ধরে সব টাকা গ্রামবাসীদের অ্যাকাউন্টে ফিরিয়ে দিয়েছো নাকি? তা ভালো কাজ করেছো, কিন্তু আমি তো কোনো টাকা পেলাম না। বাবাকে আসতে বলো তাহলে, ডকুমেন্ট সমেত সব হিসেব মিটিয়ে দেব। একটু বেশি বলে ফেলছো না? কারণ আমার কনফিডেন্স আছে, দম আছে, সাহস আছে। তোমার মতো অনেক অফিসার এখানে এসেছে আবার চলে গেছে। তাই নাকি? এবার আমি এখানে এসেছি, তাই অন্যরা চলে যাবে।
এমনিতেও আমাকে সেইভাবে কেউ চ্যালেঞ্জ দিতে পারেনি, তুমিও চেষ্টা করো দেখো। আমার ইতিহাস জানলে এই কথা বলতে না। তোমার ইতিহাস যাই হোক, ভবিষ্যৎ আমি লিখব। আমি এখানে মারামারি করতে আসিনি, প্রেম ভালোবাসা দিতে এসেছি। আমি আবার প্রেম নয়, মারতেই ভালোবাসি। এখানে সবাই আমার কথা শোনে, আগেই বলেছি। কে তোমাকে মানে সেটা আমি পরে দেখছি, এখন যেটা বলছি সেটা শোনো। তুমি বরং আমাকে চিনে রাখো, যারা বেশি বাড়াবাড়ি করে আমি তাদের ওপরে পাঠিয়ে দিই। তুমিও যদি বাড়াবাড়ি করো তাহলে তোমার টিকিটও কনফার্ম করে দেবো। এই বাড়াবাড়ি করছো তুমি? গলা নামিয়ে। সরি স্যার। এ লোকপাল, কাটিস না বাজু কোটা। অন্যদিন বড় বড় ডায়লগ দেয়, আজ তো নিজেই শুনলো। ধার বাকিতে এখন থেকে খেলা বন্ধ, বুঝলি? টাকা নিয়ে এলে তবেই তুই খেলতে পারবি। আরে টাকা নেই তো কি হয়েছে, রূপোর বাটি তো আছে। আরে আজকে তো মনে হচ্ছে ছেলে বড় দান মেরেছে। ভালো করে দেখে বলতো কত দাম পাওয়া যাবে এটার। আরে এই সুখদেব, তোর দাদা হাসপাতালে ভর্তি হয়েছে, মনে হয় ফুটে যাবে। যা একবার গিয়ে মুখটা তো দেখিয়ে আয়। দাদা চল রে তাস ফেল। এই তুই দেখতে যাবি না? মানুষ একদিন একদিন তো মরবেই। নে তুই দে নে তাস চল। আরে ফেললি যখন আমি তুলি। এই হলো তাস খেলা, আমাদের উপর সব সময় উপরওয়ালার আশীর্বাদ আছে, বুঝলি? আরে পুলিশ আসছে, পালা। আরে চাপ নিস না, পুলিশের ধমকি আর বউয়ের হুমকি দুটোই ফাঁকা আওয়াজ। ওদিকে মন না দিয়ে তাস খেল। আরে ও যমরাজের সেনা দল, অর্ধেক এদিকে অর্ধেক ওদিকে, বাকি টুইটারের মতো আমায় ফলো করো। আমার পায়ে খুব ব্যথা করছে। ওহো, কুড়ের দল টাকা খেয়ে খেয়ে পেট একেবারে ফুলিয়ে ফেলেছে। এবার আমরা কি করব? নিজেদের শক্তি দেখাও, যারা তাস খেলছে তাদের লাশ ফেলে দাও, ওদের সবাইকে শেষ করে দাও, মাথায় ঢুকিয়ে নাও যে আজ আমাদের ডু অর ডাই ম্যাচ। কি মনে হচ্ছে তোমাদের আমি কি একটু বাড়াবাড়ি করে ফেললাম? আরে ও লোকপাল, লিখবো কি লিখবো? যখনই আমি কোনো ভালো ডায়লগ দেবো তখনই তুই ডায়েরি বের করবি আর লিখে ফেলবি। ওগুলো লিখে রেখে কি হবে শুনি? ভালো ডায়লগ ভুলে যাওয়ার আগে লিখে রাখাটাই তো উচিত। এখন আমরা তাসারুদের ধরবো নাকি ওদের ধরে ধরে ডায়লগ শোনাবো? ওদের তো আমরা ধরবই, কিন্তু সেটা তো আমরা রোজই করি। থানায় ধরে ঢুকিয়ে দেবো, তার আগে একটু ভয় দেখাই ওদের। কোথায় চললি রে তোরা? আপনি বাঁচলে বাপের না। তারা করছে, তোমার কাছে একটু লুকোবো। খেলাধুলো স্বাস্থ্যের পক্ষে ভালো, ফুটবল ক্রিকেট পারি না, তাই আমরা তাস খেলি স্বাস্থ্য ঠিক রাখার জন্য। 30 বছর ধরে তাস খেলছি। আপনি এনকাউন্টার স্পেশালিস্ট আর আমি তাসের স্পেশালিস্ট, কেউ হারাতে পারেনি। জানেন জেলারকে আমি কতবার হারিয়েছি? বিশ্বাস না হলে খেলে দেখুন। জানেন অলিম্পিকে গেলে গোল্ড মেডেল পেতাম। খুব ভালো কথা, আয় আজকে আমি তোকে তাসের গোল্ড মেডেল দিচ্ছি। এই নে মেডেল। মেরে ফেলবেন কেন রে? মেডেল নিবি না? পোর্শনটা কি? আরে দেখে যাবে তো। পুলিশ আমাদের ঘিরে ফেলেছে, এবার কি হবে? আজকে মরেই যাবো। আরে পালা রে ভাই, তাড়াতাড়ি। ওই কাউকে পেলে মারবি কম, দৌড় করাবি বেশি। এতদিন কোথায় ছিলে? কি বললে? বিয়ে হয়ে গেছে? এখনো না। তাহলে তো আজ ছাড়বো না। কাকে? ক্রিমিনালদের। আমাকে তো ছাড়ো, না হলে পড়ে যাবো যে। আমি তো পড়েই গেছি। পাগল নাকি তুমি? তুমি কি ডাক্তার নাকি? কি করে বুঝে গেলে? আমার অনেক কাজ আছে, ছাড়ো আমাকে। ও হ্যাঁ, উফ কি জিনিস মাইরি। তোমার কোথাও ব্যথা লাগেনি তো? ঠিক আছে, ব্যথা লাগলে আমি মালিশ করে বললাম তো কিচ্ছু হয়নি। স্যার কিছু পেলেন? সবকিছু। হাসছেন কেন স্যার? কারণ আমি ফেঁসে গেছি। কি করে ফেঁসে গেলেন? আমার মন হারিয়ে গেছে। এবার তোর কি হবে রে যমরাজ? ও কাকা, তুমি ইনস্টলমেন্ট দিয়েছো তো? আমার বস চলে এলে কিন্তু তোমার 12টা বাজিয়ে ছাড়বে, মনে রেখো কথাটা।
সবাই টাকা ফাঁকি দেওয়ার চেষ্টায় আছে। কি রে, কাজে যাসনি? কাজেই তো আছি, কেউ ইএমআই দিচ্ছেই না। তোকে দিচ্ছে না তো কি হয়েছে, আমি তো দেব। সত্যি বলছিস তুই? তাহলে দে না। আগে তোর ভবিষ্যৎ শোন। আজকে তোর মনের মানুষের দেখা পেয়ে যাবি তুই। আর সেই মেয়েটা ভীষণ হট হবে, দেখিস ওর রূপের আগুনে আবার পুড়ে যাস না। আজকে কাজে সাফল্যের হার নেই বললেই চলে, কিন্তু প্রেমে তো বৃহস্পতি একদম তঙ্গে আছে। সেরকম মেয়ে জীবনে এলে আমি কিছুতেই ছাড়বো না। কেটে পড়ো, ধানি লঙ্কা এসে গেছে। সকাল সকাল এখানে আড্ডা মারছিস? কালকে যাওয়ার আগে বলে গিয়েছিলাম না আমার আসতে দেরি হলে তুই দোকান চালাবি? কিছু বিক্রি হলো? সকাল থেকেই তো খুলেছি, তাও হয়নি কিছু। লক্ষ্মী, এই পুলিশের প্রেমে পড়ে তো আমি গ্রেফতার হয়ে গেছি। এই সব পুরুষকে আমি কিভাবে নিজের করে পাবো? ছোট, আরেকটা দে। এই নিন। যতই চা খান না কেন কোনো লাভ হবে না। আমার লাভ আমি ঠিক দেখে নিচ্ছি। এখন তুই যদি লাইনে দাঁড়াতে চাস তাহলে আমায় বলে দে। কি যে বলেন স্যার, এর থেকে বরং পাশের জনকে দেখুন, ওকে পটানো অনেক সহজ। এই মেয়েটা খুব রাগী স্যার। স্কুলের দিদিমণি নাকি যে রাগী? কি আর করবে, দেখ কিছু মেয়ে সহজেই গলে যায়, কিছু কষ্ট করে গলাতে হয়, সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু শুনে রাখ, 1 মাস লাগুক বা 1 বছর, লেগে থাকতে পারলে ঠিক হবেই। কি চাই তোমার? ভাগ্যলক্ষ্মী ফ্যান্সি স্টোর কাম লেডিস এম্পোরিয়াম কাম হ্যান্ডিক্রাফট কাম গিফট শপ। এতবার তুমি কাম 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 করে ডাকলে তো আসতেই হয়। কি দেব তোমাকে? যা আমার চাই। সত্যি দেবে তো? যে তো দেখো। সত্যি? পাতলা কোমর, অল্প বয়স, ফর্সা চেহারা, বেবি ডল, এইরকম পুতুল বউ লাগবে। ক্রেডিট কার্ড চলবে? যা দেবে চলবে, রেশন কার্ড দিলেও চলবে। নাম কি গো? তুমি ভালোবেসে আমায় যে নামে ডাকবে সেটাই আমার নাম হবে। আচ্ছা বলো তো, কোনো অফার টফার আছে নাকি? হানিমুন প্যাকেজ হলে হবে। কি যাতা বলে চলেছিস? হ্যাঁ, এখানে কোনো কার্ড চলে না, ক্যাশ দিতে হবে। এই নাও তোমার পুতুল বউ। বর ছাড়া শুধু বউ একা কি করবে? দারুণ মানিয়েছে, কি ভালো জুটি, তাই না? যদি ভালো জীবনসঙ্গী না মেলে তাহলে মানুষও কিন্তু এরকম পুতুল হয়ে যায়। আরে বাহ, কি ভালো ডায়লগ দিলে তুমি। এ লোকপাল, নোট করে নে। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে, আমি বরং মনেই লিখে নি। আমার কথা নোট করবে না? নামটা যেন কি? শর্মিলা। নাম শর্মিলা, লজ্জা শরম তো একদমই দেখতে পাচ্ছি না। এ হলো রিকভার পান্ডে, গ্রামীণ ব্যাংকের ড্যামেজার মানে ম্যানেজার। ইএমআই এর নামে লোকের রক্ত চুষে খায়, মেয়েদের প্রতি ব্যাংক ইন্টারেস্টের থেকে পার্সোনাল ইন্টারেস্ট বেশি দেখায়। এই যে সবাই ভালো করে শোনো, স্যারের জন্য মাস কাবারি জিনিস গাড়িতে ভালো করে তুলে দাও। উনি গাড়ি থেকে নামলে কিন্তু চাপ আছে। আর আমি নেমে পড়েছি। এই সবাইকে খুঁজে বের করব, কাউকে প্রাণে মারি না আমি। ইএমআই আর ইন্টারেস্ট নিয়ে নিয়েই সবাইকে মেরে ফেলি। আরে আমার পাগলি, আমার ইন্টারেস্টটা কবে দেবে? আগের মাসেই তো দিয়ে দিলাম আপনাকে। ব্যাংকের ইন্টারেস্টটা নয় রে পাগলি, আমার এবার এত তাড়াতাড়ি চলে এলেন। তোমায় লাল শাড়িতে দেখে না মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ ফুল। এটা আমাকে বললেন? চোখের ডাক্তার দেখান। বিশ্বাস করো মা, মেয়েটা দেখতে খুব মিষ্টি। ডায়াবেটিস না হয়ে যায়? যখন কেউ প্রেমে পড়ে না তখন এরকমই হয়, সারাক্ষণ মনে ফুর্তি থাকে। মামা মামা, বাদিকে যে মেয়েটা, তাহলে ওই লাল শাড়ি পরা মেয়েটা আমার বাড়ির বউ হবে? তুমি তো দেখছি জিনিয়াস মা। কার মা দেখতে হবে তো, চলো। তুই দাঁড়া, আমি আগে গিয়ে ওর সাথে আলাপ করব। কি লাগবে আপনার মাসিমা? কিছু
কিছু বলবি না? না না, কিছু না। কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তাই সুন্দর গন্ধওয়ালা কিছু ধূপকাঠি দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। এই দেখুন, এটা চন্দনের আর এটা গোলাপ জল, আর এর সাথে কর্পূরও আছে। ইংরেজ চলে গিয়ে সরিটাই রেখে গেছে। এই রিকভার পান্ডেকে মুরগি করার জন্য রোজ তোমার মতো অনেকেই সরি বলে। যাও ছেড়ে দিও। ও, তুমি তাহলে রিকভার পান্ডে চিনেছো তাহলে? আমাকে সবাই চেনে। হাজার হাজার মাইল দূরের লোকও যাকে দেখে ভয় পায় সে হলো এই পান্ডে রিকভার। একটা ছবি তুলি? চলে এসো পাশে। আরে না না, সোলো। পুরো ক্রেজি ফ্যান। ঠিক আছে, তুলতে থাকো। আহা, কি স্টাইল, কি লুক! কখনো সালমান, কখনো শাহরুখ। স্যার, ভয়ঙ্কর টেররিস্ট চিনু আমার সামনে দাঁড়িয়ে আছে। মাথার বিরাট একটা ভুঁড়ি আছে, আর মাথায় চুল নেই বললেই চলে। দেখে যদিও টেররিস্ট নয়, কমেডিয়ান মনে হচ্ছে। আপনাকে আমি ছবি পাঠালাম, দেখুন তো। ম্যাচিং। ও, কার্বন কপি, সেম টু সেম। গুড 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 গুড। ম্যাচিং? এই ম্যাচিংটা কিসের জন্য? গুলি করে খতম করতে হবে, তারপর ডিএনএ টেস্ট। যদি ম্যাচ হয়ে যায় বডি গায়েব, আর না হলে দাবায় ফেলে দেবো, সিম্পল। এটা তুমি আমাকে আগে বলবে তো। এবার তোমার সময় শেষ। হাত জোর করে বলছি, এরকম ভুল আর কোনোদিন হবে না। শুনবো না। প্লিজ ক্ষমা। দিতে পারি, কিন্তু রিকভারির নামে লোককে চমকানো বন্ধ করো। তাই তাই। নমস্কার স্যার। নমস্কার দাদা। নমস্কার। আমাকে সম্মান দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আপনি আমাদের এখানে ডেকেছেন কেন? সেবা করতে। ভাইপো আমার ব্যবসায় অনেক উন্নতি করেছে, এবার মানুষের সেবা করতে চায়। মানুষের ভালো করার জন্য আমি ভোটে লড়াই করে এমএলএ এর চেয়ারে বসতে চাই। ভোটে লড়তে আজকাল খরচ অনেক বেড়ে গেছে। ঠিকই তো, আপনাদের এবার থেকে অনেক সুবিধা হবে। সবাই মিলে একসাথে জুড়ে কাজ করব আমরা। ভোট দেবে, নোট দেবে, বেশি না, মোটে 3 কোটি। এত টাকা? 3 কোটি টাকা থাকলে কাজই করতাম না। শপিং মল আসার পর থেকে ব্যবসা লসে চলছে। আমাদের কাছে এত টাকা কোথায়? জীবন দেওয়ার থেকে ভালো টাকা দিয়ে দেওয়া। নিজেরা ঠিক করো। এই শোন, তোকে আমরা ভয় পাই না। যদি ভিক্ষেই চাইতে হয় তাহলে সেই রকম ভাবেই চা, ভিখিরির মতো। কাকা ভাইপো দুটোই ভিখিরি। আমার মুখে মুখে তর্ক! এই, আমার সামনে জোরে কথা বলার সাহস হয় কি করে তোর? বল কি করে সাহস হয়? এই মদন, বলো। যতক্ষণ না টাকা দিচ্ছে ততক্ষণ বাজারের একটাও দোকান খুলতে দিবি না। খুললে ওকে মেরে ফেলবো আমি। চাবুক সিং এর মাথা করালে গরম, সবাইকে আমি করে দেবো নরম। দোকানগুলো বন্ধ কেন? এ তো আমাদের উপর জুলুম করা হচ্ছে। আমরা কোনো জুলুম করছি না, আমরা তো অহিংসার পথে লইছি, শান্তিপূর্ণ আন্দোলন করছি। কিন্তু আমাদের কথা না শুনে কেউ যদি দোকান খোলে, মেলে তার লাশ ফেলে দেবো। সব দোকান বন্ধ কেন? আমি থাকতে তোমরা কার ভয় দোকান বন্ধ রেখেছো শুনি? আজ তো ভারত বন্ধ নয়, তাই না? তাহলে সমস্যাটা কি? দোকানদার ভাইরা, আজ দোকানের দরজা না খুললে সবার নরকের দরজা খুলে দেবো। বাবা বাবা বাবা, আরে লোকপাল, লাইনটা নোট কর। এত লেখা তো আমি কোনোদিনও স্কুলেও লিখিনি। থানায় তো অনেক ডায়েরি লিখেছিস। আমি চাই আমার ভাবনাগুলো একটা ডায়েরিতে লেখা হোক। যত জ্বালা। বাহ, দারুণ ব্যাপার। ডায়েরিতে আমার ভাবনা। বাহ, সলিড, সুপার। এই, তুই এখানে কি করছিস? আন্দোলন করছি। আন্দোলন যদি করতেই হয় তাহলে ময়দানে গিয়ে কর। মার্কেটে কি করছিস সে মরকট? তুই কেন এত বকছিস? কি বললি? আমি যেখানে বসে পড়ি সেখানকার দোকান সব বন্ধ হয়ে যায়, তবু যারা দোকান খোলে তাদের শেষ করে দি। লোকপাল, শুনলি তো? এটাও লিখে নে। সবাই দোকান খুলে দাও। আমি যমরাজ বলছি খুলতে। চল ভাগ। তুই যদি যমরাজ হোস তাহলে আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ। চল, আমাকে তুই হালাবি কি করে? হ্যাঁ বল। ঘেউ ঘেউ করে কোনো লাভ নেই। যদি কিছু করার থাকে তাহলে এসে করে দেখা। দেখাবো তো, তার আগে তোকে কবাডি খেলায় হালিয়া দেখাচ্ছি। ঠিক আছে, আগে কবাডি আর তারপর হাত করা। তাহলে হয়ে যাক। জঙ্গলের রাজা একা, আর যারা ঘেউ ঘেউ করছিস সবাই একসাথে। যদি তোরা জিততে পারিস তাহলে মার্কেটের দোকান বন্ধ, আর যদি না পারিস তাহলে তোদের কি হাল হবে সেটা আমিও ভাবতে পারছি না। আমি রেডি, গুরু আমাকে পাঠাও। আমি পাড়ার কাবাডি চ্যাম্পিয়ন। সত্যি?
এরকম এক একজন করে এলে অনেক সময় লাগবে, একসঙ্গে 3 জন আয়। আরে তুই তো চ্যাম্পিয়ন, তুই যা। আমি যাব না, ও তো নিয়ম মানছে না, ও তো ধরে ধরে মারছে। এটাকে কাবাডি বলে না? কাবাডি 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 কাবাডি। স্যার আমি কি বাড়ি চলে যাব? কাবাডি কাবাডি কাবাডি, বাড়ি গিয়ে রান্না করবো। কাবাডি কাবাডি কাবাডি, না হলে বউ আমাকে খুব মারবে। দেখো বললাম না, ও নিয়ম মেনে খেলছে না। আমি আউট। আমার কোমরটা ভেঙে গেল স্যার, এবার বাড়িতে গিয়ে রান্না কে করবে? তুই পুলিশ বলে কি নিজেকে হনুমনে করছিস? তুই যদি এই ইউনিফর্মে না থাকতিস তোকে দেখিয়ে দিতাম। এই পুলিশের ইউনিফর্মের জন্য আমিও আটকে আছি, না হলে এতক্ষণে খেলা শেষ। এবার তোরাই বল যে এটা খুলে মারবো নাকি পরেই মারবো। ওটা খুললে আরো মারবে কিন্তু। এক এক করে আয় আর মার খেয়ে চলে যা। আমি ওদিকে গেলে কিন্তু পালাতে পারবি না। ওদিকে ডেকে ডেকে মারছে, তার চোখে এদিকে ডাকো, মারি আচ্ছা করে। কি বুদ্ধি! শোন, যদি তোর সাহস থাকে তো এদিকে এসে দেখা। নিজের কোটে দাঁড়িয়ে তো সবাই ভয় দেখা। কাবাডি 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 এই তো ধরে ফেলেছে। ক্ষমা করে দিন, আপনাকে বুঝতে ভুল করে ফেলেছি। মার্কেট বন্ধ করে দিবি, মার্কেট বন্ধ করে দিবি। না চল, তুই মার্কেট বন্ধ করে দিবি। মার্কেট বন্ধ, মারবেন না, মারবেন না স্যার। ওলে বাবা লে, মার্কেট তো বাবার নাকি? হ্যাঁ, মার্কেট বন্ধ করবি? বন্ধ করে দেখ একবার। হ্যাঁ, খুব চুলকানি হয়েছে না তোর? আজ তোর সব চুলকানি আমি মিটিয়ে দেবো। চল চল ভাগ। সেদিনও আমাদের ব্যাংকের টাকা লুটেছে, মার্কেটে সবার সামনে অপমান করেছে। এর বদলা যতক্ষণ না আমি নিতে পারছি আমার ঘুম আসবে না। আরে ঘুম আসবে না কি বলছো? আমাদের তো বদলা নিতেই হবে, তুই চিন্তা করিস না। এই পুলিশ এখানে ফ্যামিলি নিয়ে থাকতে শুরু করে দিয়েছে, আর ওর ফ্যামিলি ওর দুর্বলতা। আমাদের সেটা কাজে লাগাতে হবে। এবারও বুঝবে যে ও কাল লেজে পা দিয়েছে। মাথাটা ঠান্ডা করে একটু শোন। কি করব? আমাদের মন্ত্রী মশাই সামনের সপ্তাহে আমাদের গ্রামে কিছু একটা উদ্বোধন করতে আসছেন। আমরা কথা বলবো, তারপর ওই পুলিশের ট্রান্সফার করে এখান থেকে সরিয়ে দেব। হ্যাঁ, ঝামেলা না করেই তো আমরা এক ঢিলে দুটো পাখি মেরে দিতে পারি। মন্ত্রী মশাই জিন্দাবাদ! মন্ত্রী মশাই জিন্দাবাদ! বাহ, দারুণ তো, নতুন মডেল। এটা কিন্তু আপনাকেই মানে। এটা তেমন কিছু নয় বাবা, মন্ত্রী মশাইকে আমরা আরো ভালো ফোন দিয়ে দিই। আরে না না, আমাদের গিফট নেওয়া মানায় না।
হ্যাঁ, তারপর চাবুক সিং, কি খবর? সব ভালো, শুধু ওই নতুন দারোগা এসেছে না যমরাজ সিং, ওই একটু সমস্যা তৈরি করছে। পার্টির বদনাম যাতে না হয় এই কথা ভেবে আমার ভাইপো কিছু করতে চেয়েও করতে পারছে না। ওর ট্রান্সফার হয়ে গেলে সমস্যাটা মিটে যাবে। ও, বুঝে গেছি, যমরাজ সিং, তাই তো? আমি ওর কথা শুনেছি। বুঝলে চাবুক, কিছু লোক কপাল করে জন্ম নেয়, কিছু লোক ভাগ্যকে কাজে লাগায়, কিন্তু যমরাজ সিং দুটো নিয়েই জন্মেছে। লোকজন তো দেখছি ওকে নিয়ে পাগল হয়ে গেছে। তাই এই রকম অফিসারকে এখন ট্রান্সফার করাটা খুব চাপের ব্যাপার। আর কিছু? যদি আমার ভাইপো এবারের ভোটে একটা টিকিট পায় তো। খুব কঠিন ব্যাপার। হাইকমান্ড এখনো তোমার ভাইপোকে গুন্ডাই মনে করে। যাক, তবু যুব নেতা তো হয়েই গেছে, এরপর এমএলএ বা এমপি হতে গেলে কিন্তু ওকে আরো পরিশ্রম করতে হবে। দেখো, এবার যদি তুমি ভালো হয়ে যাও, হাইকমান্ড তোমার কথা ভাববে, যমরাজু আর সমস্যা করবে না। কি পারবে না? এই হাইকমান্ড কে? কে এই হাইকমান্ড? হ্যাঁ, এই আমি কিন্তু আপনাকে আগের ভোটে জিতিয়েছিলাম, তাও এমন সময় যখন অপোজিশনের শক্তি বেশি ছিল, তাও আমি আপনাকে জিতিয়েছিলাম। কুকুরের মতো দিনরাত এক করে আমি ওনার জন্য কাজ করে গেছি, আর আজ উনি আমার জন্য এটুকু করতে পারছেন না। চাবুক সিং, লোকে কুকুর পোষে শত্রুর উপর চেঁচায় বলে, কুকুর মালিকের উপর চেঁচায় না। রাজনীতিতে উন্নতি করতে গেলে সবাইকে সাথে নিয়ে চলতে হয়, ঝগড়া ঝামেলা করে নয়। পার্টি গুন্ডা পোষে ভোটে জেতার জন্য, গুন্ডাকে ভোটে দাঁড় করিয়ে অ্যাসেম্বলিতে পাঠাতে নয়। আমাকে এখন বেরোতে হবে। শোন দাদা, যমরাজ এতদিন আমাদের অপমান করেছে, আজকে এই মিনিস্টারও আমাদেরকে অপমান করলো। ওই মন্ত্রী যেই স্টেজে উঠবে, জুতো চপ্পল যা পাবি ছুড়ে মারবি। ওইটা করিস না, উনি কিন্তু মন্ত্রী। বেশি দিন আর থাকবে না ও। শোন লোকপাল, আগের বার মেলায় অনেক লোকের পকেট মানি হয়েছিল, আর সব নাকি তোর পকেট থেকে পাওয়া গিয়েছিল। এবার যমরাজ, তুমি বেশ কায়দা করে ছুঁয়ে নিলে না? এখন এসব না, এসব বিয়ের পরে। কিভাবে নিজেকে আটকাবো গো? তোমায় দেখে তো আমি পাগল হয়ে যাই। সে আমারও তো একই অবস্থা গো, তুমি বোঝো না? তুমি কি আমার মনের কথা শুনতে পাচ্ছ না? পাচ্ছি তো। আমার নাম্বারটা তো নাও, 9988174222। আর কত টু? তুমি যত চাইবে। ডিউটিতে আছি আমি আসি। ওকে। নাম্বার মনে থাকবে? সত্যি? সাবধানে যেও। বাই বাই বাই। আজকাল লোকজন ফোনের জন্য লোন নিচ্ছে। লোন দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি। প্রথমে গিভ মি আ লোন, তারপরে লিভ মি আ লোন। হ্যালো, কত নম্বর প্রেমিক? যমরাজ সিং। ও মা গো, বলো যমরাজ, কি লাগবে? তোমার পাশের জনকে ফোনটা দেবে? এই নাও, যমরাজ সিং। আমাকে কি দরকার? হ্যালো হ্যালো, তোমাকে আমার আর মায়ের খুব পছন্দ হয়েছে, তাই মনের কথা বলার জন্য তোমায় ফোনটা করলাম। তোমার বিউটিতে আমি ডিউটি করতে ভুলে যাচ্ছি। সেদিন তুমি আমার উপর পড়লে, আর আমি তোমার প্রেমে। তোকে কিছু বলছে? তোমার মনে শুধুই আছে আমার আনাগোনা। বিয়ে করবে সোনা? আমি তো রাজি আছি। এই যে তোমার ফোন, এনজয় করো। তুমি কি হট দেখতে, আর তোমার এই স্টাইল রাতের ঘুম কেড়ে নিয়েছে আমার। থামলে কেন? কিছু হয়েছে তোমার ডার্লিং? আরে কোথায় গেলে তুমি? আরো কিছু বলো না। এই ব্যাংক লোন, রাখ তোর ফোন। এখন সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি মন্ত্রী মশাইকে অনুরোধ জানাচ্ছি। আমাদের দেশ ভারতবর্ষ বহুত্ববাদে বিশ্বাসী। আমাদের এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ একসাথে যেভাবে থাকে সেটা আর কোনো দেশে দেখা যায় না। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই এলাকার উন্নতির জন্য যা যা করা দরকার আমি সমস্ত কিছু করব। এখানে সবার জন্য আমি রেশনের ব্যবস্থা করে দেব।
আর এখানে সবার জন্য আমি বিনামূল্যে শৌচালয়েরও ব্যবস্থা করে দেব। আমার আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ। এবার আপনাদের সামনে বক্তৃতা দিতে আসছেন যুবনেতা চাবুক সিং। সবাইকে আমার প্রণাম। চলো ভাই, সব শুরু করে দাও। যেরকমটা মন্ত্রীমশাই বললেন আরে কারা করছে এইসব? আটকাও ওদের। আরে ও যমরাজের সৈন্যরা, ঘুরে দাঁড়াও, সামনে চলো। আরে কি করছে কি? আরে কিছু বলবে তো? কি আশ্চর্য, এরকম করছে কেন? কি হচ্ছে এখানে? আরে ও জলে মদ মিশিয়েছে বলে আমরা ওকে ধরে নিয়ে এসেছি। জলে একটু মদ মিশিয়েছে বলে ধরে এনেছো? কে ধরেছে ওকে? আমি ধরেছি স্যার। এ না, জলে মদ নয়, ট্যাঙ্কারের মধ্যে মদ মিশিয়ে খাচ্ছিল। নেশায় আছে, ছেড়ে দাও ওকে। ছেড়ে দেবো? হ্যাঁ, যেতে দাও। চলে যাবে? কি সহজে এটা বলে দিলেন। আমরা প্রাণের মায়া ত্যাগ করে ওকে ধরে নিয়ে আসলাম, আর আপনি বলছেন ওকে ছেড়ে দিতে? ঠিকই বলে, সিনিয়র নিজের জুনিয়রের উন্নতি দেখতে পারে না। বলুন দেখি, এভাবে আমরা সারা জীবন জুনিয়র হয়ে থেকে যাব? আরে নেশা তো তোর হয়েছে দেখছি। আপনি বুঝবেন ছেড়ে দাও না। ওকে। বাবা, বাবা? উনি আমার বাবা। বাহ, একদম ঠিক সময় এসেছো। আরেকটু হলেও তো তোমার বাবাকে জেলে ঢুকিয়ে দিতাম। আপনি কি রোজ নেশা করেন? দেশি না বিলিতি? এই নাও, এই চুড়িগুলো নিয়ে আমার বাবাকে ছেড়ে দাও। আমার কাছে এই চুড়িগুলোই আছে, আর কিছু দেবার মতো নেই। যমরাজ সিংকে ঘুষ দেওয়া হচ্ছে? তুমি মেয়ে না হলে এখানেই তোমাকে মারতাম। মেয়ে হলে কি করবেন? মাঝখানে কথা বললে মেরে সব দাঁত ফেলে দেবো। হ্যাঁ, তারপরে বলো, তুমি আমাকে ঘুষ দেবে ভেবেছো? আরে ও যমরাজের সেনা দল, পেছনে ফের। এবার স্যার কি করতে চলেছেন বলতো? আইন নিজের হাতে তুলে নেবে বলে মনে হচ্ছে। তুমি আমায় ঘুষ দেবে বলছিলে না? তাহলে এই সুন্দর ঠোঁট দিয়ে হ্যাঁ, ঠোঁটে আইন তুলে নিচ্ছে। একটু হাসো। আরে তোর মজাটাই গেল একেবারে। আমার হাসি পাচ্ছে না। এর সমাধানও আমার কাছে আছে। সৈন্যরা ঘুরে তাকাও। শোনো, যে ওকে হাসাতে পারবে তাকে 999 টাকা পুরস্কার দেওয়া হবে। টিডিএস কাটবো। পুরস্কারের সঙ্গে থাকবে একটা পুরো বোতল। পুরো বোতল? তাহলে আমিও একবার চেষ্টা করব। নিশ্চয়ই। সেনা স্যার, আমি ভেতর থেকে ভালো খবর নিয়ে আসছি, তোমরা একটু অপেক্ষা করো। সরি, ঘুম থেকে তুলতে ঘন্টাই বাজিয়ে ফেললাম। আমার মায়ের তোমার ব্যাপারে কোনো আপত্তি নেই, আর আমার তোমার বাবার ব্যাপারেও আপত্তি নেই। কিসের জন্য? এটাও আবার খুলে বলতে হবে? তোমার আর আমার বিয়ের জন্য। আমি বিয়ে করব না। আমাকে নাকি কাউকেই না? আমি বিয়ে করতে চাই না, আমি বাবার দেখাশোনা করতে চাই। বাহ, অসাধারণ। তুমি আয় করো আর বাবা মদ খায়। শুধু হবু শ্বশুর বলে কিছু করতে পারছি না, না হলে কবেই জেলে ভরে দিতাম ওনাকে। তুমি ওনাকে নেশা মুক্তি কেন্দ্রে কেন নিয়ে যাচ্ছ না? আমি ওনাকে অনেকবার বলেছি, কিন্তু আমার কথাই শুনতে চান না উনি। উনি মারা গেলে তারপর বিয়ে করবে? আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই। দেখো, আসলে আমাকে মাফ করো, আমি রাজি নই। মাফ করার কি আছে? তুমি তো কোনো দোষ করোনি যে শাস্তি দেব। বেশ, আমি অপেক্ষা করব। চললাম। এটা কি তুমি বানিয়েছো? তুমি তো একজন দারুণ শিল্পী। তুমি সারাক্ষণ শিল্প নিয়ে আছো, আর বাবা সারাক্ষণ নেশা নিয়ে আছে। অসাধারণ পরিবার। এই জন্যই আমাদের দেশের কোনো উন্নতি নেই।
খামোখা আমি এই সমস্ত ধরা চুড়ো পরে নতুন ধুতি পরে গরমের মধ্যে বাজনা নিয়ে হেঁটে হেঁটে এলাম। সময় নষ্ট, টাকা নষ্ট, সব নষ্ট। স্যারের বিয়ে ঠিক হয়ে গেছে। বন্ধ করো, এদের টাকা পয়সা মিটিয়ে দিয়ে বিদায় কর। তা হয় নাকি স্যার? আপনার বিয়ে বলে কথাই বাজাও। কানে কথা গেল না, বন্ধ করো। এই দুটো পাগল হয়ে গেছে, তোরা সব ডিউটিতে যা। আজকে খুশির দিনে এইসব হবে? এই স্যারের কথা শুনতে হবে না, বাজাতে থাক। দেখো আমার মেয়েটা আটকে গেল, আর এদের ফুর্তি দেখো। যা এখান থেকে। মা, মা, ও তুমি এখানে? একটা সমস্যা হয়ে গেছে। ভগবান আর আমি মিলে বিয়ের প্ল্যান বানিয়েছিলাম, কিন্তু কোনে তো বিয়ে করবে না বলছে। বাবার জন্য নাকি? পুরো তোমার মতো। তুমি এই দুটোকে ছাড়ো না, আর ও মাতালটাকে। ও জানে না যে আমার মতো ছেলে অনেক খুঁজেও এ জীবনে আর পাবে না। দেখো না, নিজের ভুল বুঝে ঠিক আমার কাছে ফিরে আসবে, তখন আমি ওকে না বলে দেব। আমিও মায়ের জন্য বিয়ে করব না, মায়ের দেখাশোনা করব, বলে দেবো ওকে। মা, আমি তোমার সঙ্গে কথা বলছি। কি হলো মা? মা 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 কি হচ্ছে তোমার? তুমি আমায় একা ফেলে রেখে চলে গেলে। মা, তোমাকে আমি কোনোদিন ভালো রাখতে পারলাম না। তোমার ছাড়া আমি কি করে থাকবো? ফিরে এসো মা। আয় বাবা, আর একটা রুটি খেয়ে নে, একটুখানি। আমার শোনা বাবা, এরকম করে না। নে খা। আরে তুই এখানে বসে আছিস কেন? খাবি না? তুমি তোমার আদরের ছেলেকেই খাওয়াও, আমার মার খেয়েই পেট ভরে গেছে। এরকম করে বলতে নেই। আমার বড় ছেলে পড়াশোনায় কত ভালো, তাই তাকে অনেক পড়াবো। ছোট ছেলে ও তো কিছু পারে না, সেই জন্যই তো ওকে একটু খাইয়ে দিতে হয়। মনে রাখিস তুই, ওদের সম্মান না করলে, ওদের ভালো না বাসলে ভেবে নিবি আমি মরে গেছি। মা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু মরে যাওয়ার কথা কখনো বলো না। তাহলে খেয়ে নে। তুমি খাইয়ে দাও। আমি কি সারা জীবন বেঁচে থাকবো তোকে খাওয়ানোর জন্য? হা কর। দাদা নিন, খেয়ে নিন। 3 দিন আপনি কিছু খাননি, খেয়ে নিন। দাদা, দাদা কি হলো দাদা? দাদা, দাদা, দাদা আমায় মেরো না, দাদা। ওর জন্য খাবার নিয়ে আয়। মুখ খোল। না দাদা, খা। আমার খিদে নেই দাদা। নিজের লোকেদের সামনে জুতোর বাড়ি খাওয়ার পরে তোর খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে নাকি? কিন্তু আমাকে তো পাবলিক জুতো ছুঁড়ে মেরেছে, তাহলে আমি কি করে খেতে পারি? প্রতিশোধ চাই আমি। একদম ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস ভাইপো। আমরা ওকে তিলে তিলে মারবো, ক্ষমা চাইলেও ক্ষমা করব না। সাপের লেজে পা দিয়েছে, তাহলে বাঁচবে কি করে? গেন্দা এদিকে আয়। ফেরার সময় হাতে করে ওর মুন্ডুটা নিয়ে আসবি, আর যদি না আনতে পারিস তাহলে তোরটা যাবে। এই, এগুলো রাখ। এই মেলা এত তাড়াতাড়ি কেন শেষ হলো? আর যদি কিছুদিন চলতো তাহলে এই পুলিশের সাথে আমার প্রেমটা হয়ে যেত। কিরকম মেরে? স্যারের মা মারা গেছে, তাতেও থামছে না। স্যার চা নিন স্যার। মা কিছু না বলেই চলে গেল।
আমি কথা বলছিলাম, পরে বুঝতে পারলাম মা আর নেই। মায়ের সঙ্গে থাকবো বলেই আমি এখানে ট্রান্সফার নিয়েছিলাম। ভেবেছিলাম বিয়ে করে মাকে নিয়ে থাকবো, কিন্তু মা আমাকে আবার একা রেখে চলে গেল। জীবনে একটাই সঙ্গী ছিল, সেও আর রইল না। একটুও সমস্যা হয় না, আমি আমার মায়ের কথা বলছিলাম। আমি তোকেও তোর মায়ের কাছে পাঠিয়ে দেবো। যমরাজ, আজ তুই মরবি। স্যার এখানে না থাকাই ভালো। শত্রু যদি আক্রমণ করে তাহলে কি করবি? মরবি নাকি তাকে মারবি? মরবি নাকি তাকে মারবি? তাকে মারবো স্যার। একদম ঠিক। চলট, বন্দুক ওঠা, বন্দুক তুলে গুলি কর আমায়।
কেন পুলিশ কি ভয় পায় নাকি তোর এখানে আসতে? দেখ তোর বাড়িতে এসে আজ তোর বুকে আমি পা তুলেছি, ভালো করে দেখ। শোন, বাঘকে আধমরা ছাড়তে নেই, শেষ করে দিতে হয়, না হলে সে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। আজ তোদের সবাইকে আমি এখানেই শেষ করে দিতে পারি। তুই অপরাধ করিস আর আমি অপরাধ আটকাই। তুই রাজনীতি করতে চাস তো? তাহলে ভালো করে শোন, কান খুলে শুনে রাখ। তুই ভোটের টিকিট পেলে আমি তোর টিকিট কেটে দেব। ভোট তো দূরের কথা, আমি থাকতে তোকে এখানে কেউ ভিক্ষাও দেবে না। বেশি বাড়াবাড়ি করলে এই পরিণামই হবে। দেখছিস তো কথা বলছি, কথা বললে না শুনলে আমি কি করব? বেঁচে থাকতে হলে খারাপ কাজ করা ছাড়, না হলে শ্মশানে যাওয়ার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। দাঁড়া, তুই চিনিস আমি কে? এই এলাকার ডন আমি। আমাকে ধমকাচ্ছিস তুই? তাই নাকি? আমাকে তুই শেখাবি কিভাবে কি করতে হবে? তুই যদি আর একটা ভুল করিস তাহলে তোর সময় সেদিনই শেষ করে দেব। আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই যদি আরেকবার আমার কাজের মাঝে আসিস তাহলে আমি নিজে তোকে গুলি করব। শোন, তুই ভেবেছিস আমিও বোধহয় বাকিদের মতোই, কিন্তু তুই আমাকে চিনিসনি। অনেক হয়েছে, এবার ওকে মরতে হবে। ভাইপো, গাছ কেটে রাগ ঠান্ডা করে ফেললে কিন্তু হবে না। যমরাজের কথাগুলো ভেবে মাথাটা গরম করতে হবে। দেখে যতই শক্তিশালী মনে হোক, ওর কিছু নিশ্চয়ই দুর্বলতা আছে। আমাদের সেই দুর্বলতাগুলো খুঁজে বার করতে হবে, তবেই ওকে পাবো মুঠোর মধ্যে। চল। বাবা লোকপাল, কিছু লিখতে হবে স্যার। গাড়ির স্পিডটা বাড়া। আজকাল ট্রাকগুলো খুব জোরে চালায়। নেমে আয়, তাড়াতাড়ি আয় আয় আয়। দেখি তো লাইসেন্সটা বের কর, দেখা। সে তো ঘরে ফেলে এসেছি স্যার। এত চন্দন কাঠ নিয়ে কোথায় যাচ্ছিস তুই? আরে চন্দন কাঠ কোথায় দেখলেন? ট্রাকে তো শুধু মেয়েরা রয়েছে। আরে আপনি চেক করে নিন না। এই লোকপাল, হ্যাঁ স্যার, এই ড্রাইভারকে দেখে সন্ত্রাসবাদী মনে হচ্ছে না? আরে কি বলছেন, সন্ত্রাসবাদী? এরকম বললে স্যার আমি এলাকায় মুখ দেখাতে পারবো না স্যার। আপনি নিজে গিয়ে দেখে আসুন, চেক করে নিন স্যার। বুদ্ধি আছে। জানো, রাতে আমি না স্বপ্নে ওই পুলিশ অফিসার দেখো চলে এসেছে। তুই ওকে দেখলে সবসময় এরকম কেন করিস বলতো? আমরা মেয়ে, আমাদের কন্ট্রোলে থাকতে হয়। ছুরি তরমুজে পড়ুক বা তরমুজ ছুরিতে, কাটে তরমুজি। আজ তো আমার তরমুজ কাটতে খুব ইচ্ছে করছে। আরে আরে কোথায় যাচ্ছিস? আমার হাতটা ধরো। এই হাত আমি কখনো ছাড়বো না। ধন্যবাদ ধন্যবাদ। একই স্যার, আপনি তো চেকিং এর বদলে সেটিং করতে বসলেন। যদি তুই মাঝপথে মাল গাড়িতে তুলিস তাই আমি সঙ্গে যাব। চল, আমাকে ডিউটি করতে দে। স্যার আপনি গাড়িতে আসুন, আমরা ট্রাকে যাচ্ছি। কি? কিছু না স্যার, শুধু আপনি আপনারটা দেখুন, আমরা বাকিটা দেখে নিচ্ছি। তোমার পাশে বসেও মজা। কাকা, ও কি আপনার মেয়ে? হ্যাঁ বাবা। পড়াশোনা করে? পড়াশোনার চাইতে সেলাইয়ের হাতটা ভালো। ভাবছি বিয়ে দেব। কি বিয়ে? কিন্তু আপনি তো বেঁচে আছেন। এই মেয়ে বাবা বেঁচে থাকতেই বিয়ে করে নেবে? এখন বিয়ে করতে পারবে না। বাবার খেয়াল রাখো, মদ খেলে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। সব দায়িত্ব মিটিয়ে বাবা মরলে তারপর বিয়ে করো। এটাই তো মডার্ন ট্রেন্ড, দেখতে পাচ্ছ? ওর তো বাবার চিন্তাই নেই কোনো। কি বলছো বাবা? তুমি কি ইয়ার্কি করছো আমার সঙ্গে? আজকালকার মেয়েরা আবার এসব ব্যাপার মানে নাকি? কেউ কেউ তো মানেও, উদাহরণ সামনেই আছে। হ্যাঁ লোকপাল,
এত ফোন করার কি আছে, ফোন রাখ। মন্ত্রী মশাই আছেন? আপনি কে? স্যার আপনার জন্য অপেক্ষা করছেন। জয় হিন্দ। আরে যমরাজ, এসো এসো, বসো বসো। কি খাবে বলো, কফি না টি? ঘুষ। হ্যাঁ? ইয়ার কি তো ভালোই পারো তুমি। ওই আর কি, কিন্তু ডিউটি সিরিয়াসলি করি। যমরাজ, তোমাকে আমি ধন্যবাদ দিতে চাই। সেদিনকে তুমি না থাকলে চাবুক সিং এর লোকজন বড় ঝামেলা পাকাতে পারতো। ও তো আপনারই দলের লোক, তা সত্ত্বেও রাজনীতিতে কেউ কারোর দলে নয়, আজ এখানে কাল ওখানে, কেউ কারোর নয়, তাও সবাইকে সাথে নিয়ে আমাদের চলতে হয়। আচ্ছা, ওই চাবুক সিং এর কি করা যায়? আপনি অর্ডার দিন, ওর বাড়িতে ঢুকে বুকের উপর বন্দুক রেখে গুলি চালিয়ে দেব। কিভাবে করবে? উইদাউট পারমিশন, উইদাউট পাওয়ার? স্যার, পাওয়ার পজিশনে নয়, আমাদের ভিতরে থাকে। আর যার কাছে পাওয়ার আছে তার পারমিশন লাগে না। খারাপ লোকেরা মস্তানি করতে পারে তার মানে এই নয় যে তারা খুব সাহসী। পারে তার কারণ ভালো লোকেরা চুপ করে থাকে। সুপারব, দারুণ। তোমার যত প্রশংসা করি তত কম। আমারও পাওয়ার যেন আরো বেড়ে গেল। এবার তো দেখছি আমাকে আর কিছুই করতে হবে না। চলো, তোমার সাথে মিলে আমি জনগণের জন্য কিছু কাজ করি। আরে বাহ, টাচ স্ক্রিন ফোন। হ্যাঁ, কিন্তু ফোন ধরা আর করা ছাড়া কিছু করতে পারি না। থ্যাংক ইউ। ঠিক আছে, অল দ্য বেস্ট। আরে ফোন করার অনেক চেষ্টা করেছি, তোমায় যে মিথ্যে বলবো না সেটা তুমি ভালো করে অজুহাত জানো। দিও না। এইবার আর ঠিক যেন আসবো। ভুল না হয়। আরে ক্ষমা করে দাও। ঠিক আছে। আচ্ছা, এবার যেতে ভুলো পারি? না কিন্তু। বাই। ছেলেটাকে শ্রী। শ্রী মানে? শ্রীধর। আমি ভালোবেসে ওকে শ্রী বলি। ও, তাহলে ভালোবাসা অবধি পৌঁছে গেছে। ঠিক আছে, আমি চাই তুমি খুব ভালো থাকো, না হয় আমার সঙ্গে নাই থাকলে। ও কাকা, এটা কি বাজাচ্ছ? শুনতে পাচ্ছ না? একটু জোরে দেব নাকি? এর থেকে জোরে বাজালে আমি কিন্তু তোমাকে বাজিয়ে দেব। কানের কাছে নিয়ে শোনো না। এদিকে আমার মন ভেঙে গেছে, সেটা বুঝছো না। আচ্ছা শোনো, বলে দাও প্লিজ, যদি ওকে পছন্দ হয় তাহলে আমি আরে, নিজে কি দাঁড়িয়ে থেকে। উল্টোপাল্টা বলছো? ও আমার ভাই হয়, মানে আমার মাসির ছেলে। এই অফিসে কাজ করে। সত্যি? ভাই হয়? শোনো কাকা, ওর ভাই হয়। ট্রাকে করে ভাইকে দেখতে এলে? ভাই আসলে আমার খুব কাছের, তাই ওর জন্য আমাকে আসতেই হয়, সেই দূরত্ব যতই হোক না কেন। বাবা বাবা বাবা, খুব ভালো। লোকপাল থাকলে লিখেই নিত। এত ভালো ডায়লগ দিয়েছো কাকা। আজটা কি আরো কমিয়ে দিতে হবে? ভলিউম বাড়াও। হ্যাঁ। এখানে কি করতে এসেছেন ইন্সপেক্টর? এখানে কোনো অপরাধী নেই। অপরাধীর জন্য নয়, নিজের পরিবারের কাছে এসেছি। মা যাকে আপন ভাবতো, আমারও তাকে আপন ভাবা উচিত। যা হয়েছে ভুলে যাও, চলো একসঙ্গে থাকি আবার। এখন তোমার বয়স হয়েছে, আমি দায়িত্ব নিচ্ছি তোমার। তুমি যদি ইয়ার্কি করতে এসে থাকো তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। আমি আজ পর্যন্ত কাউকে অনুরোধ করিনি, তোমাকে করছি। আমার কথা শোনো। আমি জানি এটা তোমার ভালোবাসা নয়, করুণা দেখাতে এসেছো, আর সেটা আমি চাই না। তুমি ভুল বুঝছো। আর কথা না বাড়িয়ে চলে যাও। ভেবেছে ওর রোজগারের টাকায় আমি খাবো? কোনোদিনও না। আমার টাকা চাই, হয় টাকা দে, নয়তো দোকান বেচে দেবো আমি। বাবা, দোকানের সামনে এরকম করো না, বলেছি তো টাকা দেবো আমি। হ্যাঁ দাও দাও, সব টাকা দিয়ে দাও। তুমিও না স্বভাব নষ্ট করেছো। এটা আমাদের ব্যাপার, তোমার এখানে কথা বলার কোনো দরকার নেই। আরে ছোটবেলায় আমার টাকায় ও দুধ খেয়েছে, এখন ওর টাকায় আমি মদ খাবো, তাতে কার কি? সেদিন তোমাকে জেলে না ঢুকিয়ে ভুলই করেছি। প্লিজ তুমি যাও এখান থেকে। আমি যা বলছি সেটা শোনো। বললাম তো যাও। তোমার সঙ্গে 2 মিনিট নাটক করব, করতে পারবে? মেয়ের টাকা মদ খেয়ে ওড়াচ্ছ, নির্লজ্জ। আমার মেয়ে আছে নাকি? বললাম না নাটক করতে। এত জোরে চড় মারবে তুমি? একজন পুরুষ মানুষ হয়ে নিজে কাজ না করে মেয়েকে দিয়ে কাজ করাচ্ছ। মাতাল। বললে তো নাটক, তাই বলে সত্যি সত্যি মারবে এইভাবে? স্যার, আপনি চরিত্রে ঢুকে যান না। একবার চরিত্রে ঢুকে গেলে কোনো মারি আর গায়ে লাগবে না, সত্যি বলছি। তুমি কি ঠিক করেছো? মেয়ের বিয়ে দেবে না? না, দেব না। ইয়া! ও হলো আমার একমাত্র মেয়ে। ও সারাটা জীবন দোকানে কাজ করবে আর আমার জন্য মদের টাকা জোগাড় করবে, তাতে কার কি ভাই?
আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই, কিন্তু তুমি না মরলেও তো বিয়ে করতে রাজি না। তোমাদের দুজনের জন্য আমি কেস খেয়ে আছি, বুঝেছো? হে ভগবান, তোমরা সবাই শুনতে পাচ্ছ? আমার ঘরে বন্দুক রেখে এরা দুজনে মিলে চক্কর চালাচ্ছে। এই তুই এদিকে আয়। আমি মরে গেলে তুই ওকে বিয়ে করবি বলে কথা দিয়েছিস। আরে এইরকম মেয়ে কারো হয় নাকি যে নিজের বিয়ের জন্য বাবার মৃত্যু চায়? কি কপাল আমার, হায় ভগবান। শোনো, জি অভিনয়টা কেমন দিলাম বলো? বলেই ফেলো, ফাটাফাটি না। আরে বলোই না কেমন অ্যাক্টিং আরে যাও করলাম। না। এই বলতেই হবে আমাকে, নালে ছাড়বো না কিন্তু। নমস্কার। হ্যাঁ নমস্কার বস, বল কেমন আছে? এই গরু রোজ 10 লিটার দুধ দেয়, বালতি দিয়ে মেপে নিবি। অনেকেই কিনতে চেয়েছে কিন্তু আমি বেচিনি। আমি একবার দেখে নি। ওরে বাবা, এ তো সাপ। এটা কি করে সম্ভব? হয়তো পাল্টে গেছে। যা হয় দিয়ে যাও, আমি এর জন্য 1000 টাকা দিতে পারি। ভালোই করেছিস ধারটা শোধ করে। এখনো অনেক টাকা পাই তোর থেকে, ওটাও তাড়াতাড়ি দিয়ে দিস, নাহলে তোর বাবাকে বলে দেবো। আরে না, বাবাকে বলিস না ভাই, বাকি টাকা আমি ঠিক দিয়ে দেবো। আরে যা রে, তুই নাকি আমার দিবি? ফটো থেকে ভালো করে দেখে চিনি, টাকা ধার করে জীবন চলে তোর। এই টাকা নিয়ে আবার বড় বড় কথা বলছিস? কিরে, এটাই যমরাজের ভাই না? আসছি দাদা, দেখা হবে। আরে আরে ঠিক আছে ঠিক আছে। তোকে অপমান করে গেল তো। ওই পাতলা চেহারার লোকটা তোকে ভয় দেখিয়ে চলে গেল। তোকে পাগলের মতো যা তা বলে দিয়ে চলে গেল। কিলে, মারবি না ওকে? কিন্তু একা কি করে মারবো? আরে তোর ভয় কিসের, আমরা তো আছি। তুই ওকে মারবি নাকি আমি যাব? আমি যাব, বল। তুই যা যা, ছাড়বি না ওকে? ধার ধরে টাকা নেবো। এই যমরাজকে বল এখানে ঝামেলা শুরু হয়েছে, অনেক বড় ঝামেলা। বাঁচান স্যার, আমার থেকে টাকা ধার নিয়েছিল, এখন চাইতে গেলে মারছে। দেখুন স্যার। তুই কি ভাবিস আমি কাউকে ভয় পাই? যা বলার বলে ফেলেছিস, এবার শোন। এবার ও থামতে না বলা অব্দি তোকে মারবো। যমরাজ সিং, যমরাজ সিং, যমরাজ সিং, যমরাজ সিং, যমরাজ সিং, যমরাজ সিং। সকাল সকাল নেশা করেছিস নাকি? আমি তো বাইরেই আছি। ওহো, সবাই দেখি এখানে এসে হাজির হয়েছে। হ্যাঁ গো, বুঝলে এ তো থানার ভোল পুরো পাল্টে ফেলেছে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার যুবনেতা, বলো। ওই নিরীহ ছেলেটাকে যমরাজ খুব মেরেছে। জানি জানি জানি, সব জানি। ও ডিউটির নামে প্রতিশোধ নিয়েছে। এভাবে কেউ মারে? সে তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ গো, শুনছো? যমরাজ একটুও বদলায়নি এখনো। ও এখনো সবাইকে মেরেই চলেছে, মেরেই চলেছে। স্যার, ও আমার ছোট ভাই হয়। চাবুক সিং ফালতু আমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাচ্ছে। হ্যাঁ গো, শুনছো? এবার যমরাজ নিজের ভাইকেও পর্যন্ত ছাড়েনি। আপনি এখানে বিচার করতে এসেছেন নাকি ফোনে গল্প করতে? মানুষ হিসেবে, একজন যুব নেতা হিসেবে এই অন্যায়ের আমি বিচার চাই। ওকে সাসপেন্ড করে দিন। এত মারার পরেও ওষুধের টাকাও দেয়নি আমাকে। আমার মনে হয় একে বোধহয় ফাঁসি দিলেই ভালো হবে। একটা দোষের জন্য কটা শাস্তি হবে? আপনি তো বড়, আপনিই বলুন।
দেখুন, গ্রামে আমাদের একটা সম্মান আছে। ও যেহেতু সবার সামনে মেরেছে, তাই ওকে সবার সামনে ক্ষমা চাইতেই হবে। এত বড় দোষের জন্য এইটুকু শাস্তি? এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না। শুনলে যমরাজ? নাও এবার সরি বলো ওনাকে, এক্ষুনি বলবে। সরি। কি শুনতে পেলাম না। সরি। এবার শান্তি, চলো এবার যাও। হ্যাঁ। আরে শুনছো, একটা অদ্ভুত খবর শোনো। যমরাজ এই প্রথম কাউকে সরি বলেছে। ঠিক আছে যমরাজ, আমি চললাম। এই গাড়ি চালাও। সরি। আর তো মারোনি, তাহলে সরি কেন? অ্যাডভান্স বুকিং। সরি 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 সরি। আরো সরি দরকার হলে বলতে পারি। এইবার বেঁচে গেছিস মানে এটা ভাবিস না যে আমাদের হাত থেকে বেঁচে গেলি তুই। তোর থানাতেই ঢুকে তোকে মারবো আমি 24 ঘন্টার মধ্যে। যদি না করতে পারি তাহলে আমার নামও চাবুক সিং না। এ লোকপাল। হ্যাঁ বলুন স্যার। নোট করে নে। এও তো দেখছি ডায়লগ বলতে শিখে গেছে। লিখে নে। পেমেন্ট তো আপনি করেন, ওটা ফ্রিতে লিখবো কেন? আরে যমরাজের সেনা দল। ইয়েস স্যার। এখনই যা গিয়ে চাবুক সিং এর চেলাগুলোকে ধরে আন। বলবি স্যার আবার খেলতে ডেকেছে তোদের। না আসতে চাইলে বলবি, না হলে স্যারই চলে আসবে। ওকে স্যার, সবাই চলো। এবার হবে খেলা। আরে লোকপাল, ওঠা বন্দুক আর এই মরকটদের মাথা লক্ষ্য করে নিশানা লাগাতো দেখি। গুন্ডা গ্যাং, তোদের বাবা 24 ঘন্টা সময় দিয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য, বুঝলি? ও কি ভাবছে, কি করতে চলেছে, সেই সব খবর আমার এক্ষুনি চাই। চাই চাই চাই। আমি তো কিছু জানি না স্যার, আজকাল তো বাড়ি থেকে কোথাও বেরোচ্ছি না। দেখ, আমার ঢপ মারিস না। সত্যি কথা বললে পাবি চকলেট, আইসক্রিম আর মিষ্টি। আর যদি না বলিস সোজা গুলি। কিছু না জানলে বলবো কি করে? কি বললি তুই? কি বললি? নিচে বস, বল কি বললি? কিছু না জানলে কি করে বলবো না, এভাবে বলিসনি তখন, চিৎকার করে বলেছিলি। তাহলে এখন গলাটা এমন নিচে এলো কি করে? কি করে বলবো স্যার, আমরা তো কিছুই জানি না। তখন তো বেশ চেঁচিয়ে বলেছিলি। এখন সব হাওয়া বেরিয়ে গেল। আগে যেভাবে বলেছিলিস সেভাবে বল, না হলে গুলি মেরে মাথা ফুটো করে দেব। বল। মাথায় বন্দুক রাখলে গলায় চোর কি করে আসবে? কি স্যার, মাথায় বন্দুক রাখলে গলায় চোর আসবে কি করে? ভয় পেয়েছে, ভয় পেয়েছে, ও ভয় পেয়েছে। খুব ভয় পেয়েছিস না তুই? স্যার, আপনি দারুণ মজা করলেন। মজা করছি আমি? খুব আনন্দ পেয়েছিস? হাসি আসছিল। হাসি আসছে? মাথায় বন্দুক ধরে আমি হাসাচ্ছি তোদের? চল, এবার হাসির গল্প বলে তুই হাসা আমায়। তাড়াতাড়ি শুরু কর। এইভাবে ভয় দেখালে কোনো গল্পই বেরোবে না। তুই আমাকে গল্প শোনাবি আর হাসাবি। তাড়াতাড়ি বল, শুরু কর। এও ভয় পেয়েছে, হে লোকপাল, এও ভয় পেয়েছে। কেউ হাসছিস না কেন? যমরাজ সিং যখন হাসির কথা বলছে তোদের হাসতেই হবে। হাস। যখনই আমি হাসির কথা বলবো সবাইকে হাসতে হবে। হাস। এই তো সবার মুখে হাসি ফুটেছে। একে থেকে ভয় পাচ্ছিস? আমি কাউকে ভয় পাই না, একে তো আমিই গোল দেবো। এই তুই চুপ করে বস। কি বললো রে ওই ছোট হাতি? আরেকবার বলতো শুনি। নতুন জয়েন করেছে স্যার, আমি ওকে কাবাডি খেলার কথা বলছিলাম স্যার। না না, এর সাথে তো কাবাডি খেলবো না, শুধু ফুটবল খেলবো। না 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 স্যার, সেই দিনের পর থেকে আমরা আর ওসব খেলি না, শুধু লুডো, তাস আর মাঝে মধ্যে অন্তাক্ষরী খেলি স্যার। না হলে বলে দে চাবুক সিং এর কি প্ল্যান, বলে ফেল। কথা বল। ও আপনার প্রেমিকার বিয়ে অন্য কারোর সাথে দিচ্ছে। বলে দেওয়ার জন্য থ্যাঙ্কস। তোরা সবাই আমার এখানে এসে তোদের মূল্যবান সময় দিলি, সেই জন্য তোদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি তো জানতাম যমরাজের বুঝি অনেক ক্ষমতা, সবাই তো তাই বলে শুনেছি, কিন্তু এর দুর্বলতাও আছে। বলেছিলি না যে আমাকে ভোটে দাঁড়াতে দিবি না? ভোটের আর কি, 5 বছরে একবার হয়, কিন্তু বিয়ে সারা জীবনে একবারই হয়। তোর হাতে 1 ঘন্টা আছে, পারলে বিয়েটা আটকে দেখ। ও চাইলে তোমাকে ক্ষমা করে দেবে, ক্ষমা চেয়ে নাও। আরে কে এসেছে দেখি? আরে রে 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 রে, পুলিশ অফিসার এসেছে। সেদিন কি বলেছিলে? আমি অকর্মা বাবা, মেয়ের বিয়ে দিচ্ছি না। দেখে নাও, সারা এলাকার মধ্যে সেরা জামাই আমি খুঁজে এনেছি। আমার জামাইয়ের এই এলাকায় 35টা মদের দোকান আছে। আর শোনো, বিয়েতে কোনো পণও নেয়নি, উল্টে ও আমাকেই টাকা দিয়েছে। যাকে এসেই যখন পড়েছো, তখন গরিবের বাড়িতে একটু খেয়ে যেও, চাইলে একটা বোতলও দিতে পারি। জামাইয়ের দোকানের জিনিস সবাইকে খাওয়াচ্ছি। জামাইয়ের মনটা খুব বড় তো। মদ তো আমরা খাবো খুব মজা করার জন্য, আর ও খাবে শুধু দুঃখ ভুলতে। আপনি চিন্তা করবেন না, মেয়ে আমি যেটা বলছি সেটাই শুনবে। আমি চাইলেই এই বিয়ে বন্ধ করতে পারি, কিন্তু আমি জোর করে বিয়ে করতে চাই না। তুমি বাবার কথা শুনে বিয়ে করছো, যে নিজের স্বার্থ দেখছে, মদের লোভেও বিয়েটা দিচ্ছে। আমি বুঝতে পারছি তুমি বিয়েটা কেন করছো। নিজেকে তুমি ঠকিও না। যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে একবার আমার দিকে চোখ তুলে তাকাও। তুমি শুধু একবার তাকালেই আমি এই বিয়ে আটকে দেব। শুধু একবার আমার দিকে তাকাও, আর যদি না দেখো, তাহলে এই দেখাই শেষ দেখা হবে। যাই বলে যাক, মেয়ে রাজি হবে না। অনুষ্ঠানে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। বন্ধুরা, একটুখানি অপেক্ষা করুন। আপনারা ততক্ষণ গল্প করুন। দেখা হচ্ছে ব্রেকের পর। কেউ কোথাও যাবেন না। এই মদের লোভ দেখিয়ে বিয়েতে বসা পাত্র, পালা না হলে বিয়ে নয়, শ্রাদ্ধ হবে তোর। আমি বাবার একমাত্র ছেলে, আমার বিয়ের জন্য মরার কোনো ইচ্ছে নেই। বেঁচে থাকলে অনেক বিয়ে করতে পারবো। এটা কি মগের মুল্লুক নাকি? আরে ও যমরাজ সিং এর সেনাদল, এখন এই প্যান্ডেলে যেন মন্ত্র ছড়া আর কোনো আওয়াজ না শুনি। কেউ যদি কথা বলার চেষ্টা করে, গুলি যেন গিয়ে বুকেই লাগে। যা হবে দেখে নেব। এবার গুরুজনদের প্রণাম করুন। আমার কেউ নেই, আমি করছি। সৌভাগ্যবতী হও, সুখে থাকো। তুমি চাইলে বাবাকে প্রণাম করতে পারো। আমার বাবা আমার কাছে মৃত, আমি অনাথ। তুমি যা বলেছিলে তার 10 মিনিট এখনো বাকি। আমি টাইমে না, টাইমিংয়ে বিশ্বাস করি। ওগো, তুমি কোথায় গেলে? এই তো তুমি। তোমারও মনে হয় রাতে ঘুম হয়নি। যাও আর একটু ঘুমিয়ে নাও। বা 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 বা, স্বর্গ থেকে যেন অপ্সরা ঘরে এসে ঢুকলো। কাছে এসো। তোমার নাম কি? নামটাই জানো না? নাম না জেনেই ফুলসজ্জা হয়ে গেল। মেয়েরা কি তবে নাম বায়োডাটা সব জেনে তারপর রিজেক্ট করে দেয়? আমি তাদের মতো নই, আমি প্রথমে রিজেক্ট করি, তারপরে হ্যাঁ করি। আমার নাম হলো যমরাজ সিং। তোমার মনটা খুব পরিষ্কার। আচ্ছা, তুমি তো মানুষদের এত সাহায্য করো, তাও এরকম ভিলেনের মতো নাম কেন? আমি তো ভিলেনই। কে বললো আমি হিরো? আমি তোমায় ভালোবেসে চুমু ডাকবো? কোনো দরকার নেই, বরং তুমি একটা চুমু দাও।
যমরাজের মার খেয়ে স্যার পুরো রেগে আছে। ও মা গো, এটা তো চাবুক সিং এর বাড়ি। তাতে কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি ওকে? স্যার এখান থেকে পালিয়ে যাই চলুন। এসেছি যখন রিকভার করেই ছাড়বো। নেবে লোন আর বদলাবে গলার টোন, ধারগুলো কে মেটাবে? সব গাড়ি তুলে না। এই কি ব্যাপার, তোরা কোথায় ঢুকছিস? চাবুক আছে কি? আরে চাবুক, কিসের চাবুক? বসকে ডাক তোদের। আমাদের বস যমরাজের থেকে চড় মারার আলাদা একটা কোর্স করেছেন, বুঝলে? আরে এই চাবুক, কোথায় তুই? বেরিয়ে আয়। আমার সামনে আসতে এত ভয়? আজ তুই থাকবি নয় আমি থাকবো। কাম ফেস টু ফেস, লেটস ফেস। তুই কি জানিস কার সামনে দাঁড়িয়ে আছিস? খুব ভালো করেই জানি। এখনো মুখে বলছি, এরপরে কিন্তু হাত তুলতে বাধ্য। এই ভাইপো এসে পড়ার আগে তোর প্রাণে যা চাই তুই বলে নে। নিয়ে যা ওকে। সাহস থাকলে দাঁড়িয়ে থাকবি। মশামাছির দল, কে মরতে চাস? যে আগে এক পা বাড়াবি তাকে আমি স্বর্গের সিঁড়িতে চাপিয়ে দেবো। এই, যদি কারো সাহস থাকে তো আমাদের দুজনকে বাইরে বের করে দেখা। আর যে বার করবে তার স্ত্রীকে বিধবা আর সন্তানকে অনাথ করে ছাড়বো। লে পচা। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা তো বলে যা। ইয়েস। তুই যে এত চিৎকার চেঁচামেচি করছিস তা কি কারণে? ক্রিমিনালের হরর, ক্রাইমের টেরর, এক ও অদ্বিতীয় যমরাজ সিং। ওই দেখো আসছে। চাবুক সিং এর কাছে টাকা আনতে যাবো, সেটা আমি ওকে জানিয়েছিলাম, কিন্তু স্যার তখন বিজি ছিলেন। কোনো ব্যাপার না, স্যার নেই তো স্যারের কাট আউট সই মনে হচ্ছে যেন স্বয়ং দাঁড়িয়ে আছে। যমরাজের কাট আউট করে দেবে সবাইকে। গেট আউট, ঢিঙ্কিচিপা সবাইকে টাইট দেবে। আরে এই জুনিয়র রিকভার, সব কটা গাড়িকে সিজ করে দাও আর সব চাবি আমার হাতে এনে দাও। দেখি আমায় কে আটকায়। কি গো, কোথায় গেলে তুমি? আমার বেলটা কোথায়? বেল তো পড়েই আছো তুমি। আমার বন্দুকটা কই? ওই তো টেবিলের কোণায় আছে। পার্সটা কোথায়? কি শুরু করেছো বলো তো? পুলিশ ওই চৌকিদারের মতো হাঁকডাক করছো। সেটা নয়, আমি দেখছিলাম আমার বউ আমার কতটা খেয়াল রাখে আর কতটা ভালোবাসে। আচ্ছা বলছি, আজ কি রান্না হয়েছে? আরে এই ছোঁয়া তো একেবারে আমাকে পাগল করে দেবে। তুমি তো সারা দিন গুন্ডা বদমাইশদের সঙ্গে সময় কাটিয়ে দাও, ভয় লাগে না তোমার? ভয় লাগবে আমার? সত্যি আমি কাউকে ভয় টয় পাই না। ভয় তো ভীষণই লাগে, তবে ভয়কে জয় করেই তো তোমায় পেলাম। তুমিও না। তেমন না বাবা, তেমন না তোমরা। এভাবেই সারা জীবন হাসতে থাকো। জানিস মা, সব বাবাই স্বপ্ন দেখে নিজের হাতে নিজের মেয়ের বিয়েটা দেবে, কিন্তু আমি অভাগা, তোদের আশীর্বাদও করতে পারিনি। তুই তো আমাকে বাবা বলেই মানতে চাইলি না সেদিন। আমি তো সেদিনই মরে গেছিলাম। মদ খেয়ে দুঃখ ভুলতে গিয়ে সব দায়িত্ব ভুলে গিয়েছিলাম। আমাকে ক্ষমা করিস। দাঁড়ান বাবা, একদিন খেলে মজা, সারা সপ্তাহ খেলে অভ্যেস, আর রোজ খেলে রোগ হয়ে যায়। আপনি নেশা করা ছেড়ে যদি সুস্থ জীবনে ফিরে আসতে চান তাহলে এখানে থাকতে পারেন। যাও, বাবাকে ভিতরে নিয়ে যাও। যা কি ওর ভাইকে নিয়ে এক্ষুনি নিয়ে আসছে। আরে আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি কিছু করিনি। ছেড়ে দাও আমাকে, আমি সত্যি কিছু করিনি দাদা। আমরা তোর জন্য তোর ভাইয়ের সাথে ঝামেলা করেছি, আর সেদিন থেকেই তোকে আমার নিজের ভাই মনে করি। আর ছোট ভাইয়ের জায়গা পায়ে নয়, বুকে। আমি থাকতে তুই অন্য কারোর কাছে কিছু চাইবি, আমার ভালো লাগবে না। কত ধার আছে তোর? এই ৫-৬ লাখ টাকা হবে। মাত্র এই কটা টাকা? এটা তো শুধু সুদ, আসল তো
আরো বেশি। বাপরে বাপ, এত টাকা! পুরো 25 লাখ টাকা। কিন্তু দাদা, আমাকে এত টাকা কেন দিচ্ছ? এটা কি সরকারি টাকা না? এটা আমার দায়িত্ব রে। জনগণের সেবা করলে তবেই তো আমি নেতা হব। তাহলে আসল কথাটা তুমি বুঝে নাও, সামনেই আমাদের ভোট, তুমি ওর হয়ে ভোটে প্রচার করে দেবে। নিশ্চয়ই করব। তোমাকে ভোটে জেতাবো। তুমি আমাকে নোট দিয়েছো, তার পরিবর্তে আমি তোমাকে ভোট দেবো। চাবুক সিং জিন্দাবাদ। এই সর সামনে থেকে। চাবুক সিং জিন্দাবাদ। চাবুক সিং জিন্দাবাদ। আরে ইচ্ছে করে ব্রেক মারছো তাই না? কোথায়? ভাই, যমরাজ এসেছে। আরে দূর, যাকে তাকে দেখে আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুই বস। তুমি যাও। টাকাগুলো কি করে শেষ করব সেটাই ভাবছি। যদি দরকার হয় তাহলে কাউকে ভিক্ষা দিয়ে দেবো। আগে টাকা কামানো শেখ। দেখে তো মনে হচ্ছে না তুই নিজে কামিয়েছিস। কিরে, টাকাগুলো ভিক্ষা করে পেয়েছিস নাকি? কে দিয়েছে সেটাও আমি বের করে ফেলবো। এত অহংকার আর ভিক্ষায় চলে সংসার। এখনো সময় আছে। তুই দেখিস একদিন নিজেই এ আমার কাছে টাকা চাইবে। কিছু বললি? এই তোরা জায়গা থেকে, সারা দিন ধরে খালি আড্ডা। আপনার যদি এটা পছন্দ না হয় আমি আর একটা দেখাচ্ছি। এটা দেখুন না, এটা যদি পছন্দ না হয় আমি আপনাকে আরো দেখাচ্ছি, দাঁড়ান। আরে বাপ রে বাপ, এই ঘর তো অ্যাসেম্বলির থেকেও বড়। তাহলে আপনি এটা নিয়ে অ্যাসেম্বলিটা আমাদের দিয়ে দিন। আমি চা খেলে আবার এরকম একটা সাউন্ড এফেক্ট হয়ে যায়। আরে আপনার তো একটা হিল্লা হয়েই গেছে। আমার ভাইপো তো গ্রামের সবার সঙ্গে লড়াই করে ফেলেছে, এবার তাই ভোটেও লড়তে চায়। তা লড়ুক না। বলুন কত টাকা দিতে হবে আপনার পার্টির ফান্ড? তোমরা কাকা ভাইপো মিলে এসব কি বলছো? আমাদের পার্টি কখনোই টিকিট বিক্রি করে না। পার্টির তোমাদের টাকার কোনো প্রয়োজন নেই। আরে আপনার তো দরকার। এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। হ্যাঁ, সেটা করাই যায়। বাবা বাবা বাবা, দারুণ, কি ভালো ছবি। এই ছবিটার দাম কত? 1 কোটি টাকা লাগবে। আচ্ছা, একটা ছবির জন্য যদি 1 কোটি হয়, একটা টিকিটের জন্য 3 কোটি। পছন্দের জিনিসের জন্য আবার দরাদরি করতে নেই। 5 কোটি। বলো কি, এত টাকা দেবে? আরে তুমি 4 বললেও কিন্তু আমি রাজি হয়ে যেতাম। আপনি যদি বলেন তাহলে 4 কেন 14 দিতেও রাজি। আমার ভাইপো এমএলএ হওয়ার জন্য সবকিছুতেই রাজি। বলছি টাকা কি এখনই গাড়িতে তুলে দেবো? কেন, চেকপোস্টে পুলিশে ধরলে কেস খাওয়াবে? এখন নয়, টাকার যখন দরকার হবে আমি নিজে ঠিক চেয়ে নেব। তার আগে ওপর মহলে কথা বলতে হবে। অনেক কাজ আছে, যাচ্ছি এখন। চাবুক সিং হাইকমান্ডকে পার্টি ফান্ডের নামে অনেক টাকা ঘুষ দিচ্ছে, আর টাকাটা দিয়ে দিলে হাইকমান্ড ওকে টিকিটও দিয়ে দেবে। আর সেটা যদি হয় তাহলে কিন্তু বড় বিপদ হবে। যেভাবেই হোক ওকে আটকাতেই হবে। যদি একবার টাকা নেতার হাতে পৌঁছে যায় তাহলে কিন্তু আমাদের দাদা বিধানসভা পৌঁছে যাবে। কালকেই টাকা নেতার হাতে পৌঁছে দেবে, তারপর শুরু হবে আসল খেলা। কি মজা হবে তখন! কি করতে এসেছো এখানে? কি চাই তোমার? ও, তুমি জানো না? দাঁড়াও বলছি। চাবুক, আমি জানি না তুমি কেন এসেছো, কিন্তু আমি কেন এসেছি জানো? তোমার পার্টি ফান্ডের কালো টাকা সিজ করে যমরাজ সিং পুলিশ ওয়েলফেয়ারে জমা করেছে। তোমার এত বড় সাহস! ভাইপো, কালো টাকার কথা স্বীকার করলে এখন খুবই বিপদ হয়ে যাবে তোর। তখন ভোটে দাঁড়াবি কি করে? তোমার কাকার মাথায় বুদ্ধি আছে। টিকিট চাইলে পয়সা পাবে না, আর পয়সা চাইলে টিকিট পাবে না। কাকা, ভাইপোকে একটু বুদ্ধি ধার দাও। সরে যা। হ্যাঁ, এবার নমিনেশন কিভাবে জমা দাও সেটা দেখবো। এই চাবু, তোমার তো অনেক লস হয়ে গেল। পা 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 পা। দাদা ভেতরে চলো, এত ভিজলে ঠান্ডা লেগে যাবে। এই শোন, আমার সাথে যদি না ভিজিস তাহলে কিন্তু তোকে মেরে ফেলবো।
আমার সব টাকা হাতিয়ে নিয়েছে, তাও কিছু বলিনি। আমার রাতের ঘুম কেড়েছে, তাও চুপ ছিলাম। আমাকে যা অপমান করেছিল সেটাও আমি ভুলে গেছিলাম। কিন্তু জীবনে প্রথমবার কেন জানি না ভয় করছে আমার। ভয় করছে আমার। এবার আমি কি করব? এতদিন বেঁচে থাকার শুধু একটাই উদ্দেশ্য ছিল, আমি এমএলএ হব, কিন্তু তার আগেই না আমি মরে যাই। এইমাত্র আমি খবর পেলাম মন্ত্রী নিজে টাকাল কথা যমরাজকে বলেছে। এটা কার বাড়ি? মন্ত্রী মশাইয়ের। মন্ত্রীকে বলবি যে চাবুক সিং ভুল বুঝেছে, ওকে ক্ষমা করে দিন। এই গিফটটা যদি উনি নিয়ে নেন তাহলে ভাববো আমায় ক্ষমা করে দিয়েছে। আমি বুঝিয়ে বলবো, দেখবে বুঝতে পারবে। আমি বলে আসি। কিন্তু দাদা, এই কাজটা তো যে কেউ করতে পারতো। এটা শুধু তুই করতে পারবি। আমাদের ভেতরে ঢুকতেই দেবে না। আমাকেও তো ঢুকতে দেবে না। গিয়ে বলবি তুই যমরাজের ভাই, কেউ আটকাবে না। যমরাজ তোর শত্রু, তাতে কি হয়েছে? ওর নামটাকে কাজে লাগাতেই পারিস। ঠিক আছে, যাচ্ছি। তুই ওকে কেন ভেতরে পাঠালি? আমি তো ছিলাম, আমাকেই পাঠাতে পারতিস। ও ভেতরে না, বরং ওপরে যাবে। আমি মোবাইলে বম ফিট করে দিয়েছি। আমার একটা দরকারি কাজ আছে, আমি আসছি। তাড়াতাড়ি এসো। তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? ভোটের আগে এইসব করলে জীবনের টিকিট পাবি না তুই। যা করছিস একটু ভেবেচিন্তে কর। চুপ করো। মন্ত্রী আর যমরাজ একসাথে মিলেছে, এটাই আমার কাছে একমাত্র সুযোগ। আপনার কাজ হয়ে যাবে স্যার। যমরাজ সিং এর ভাই এসেছে। বসু, বলো। চাবুক সিং এটা আপনার জন্য পাঠিয়েছেন। বেশ দামি ফোন পাঠিয়েছে তো। একটা কাজ করো, ওকে গিয়ে জানিয়ে দাও মন্ত্রী মশাই গিফট নেবেন না। তোমাকে কেন পাঠিয়েছে জানো? তুমি যমরাজের ভাই বলে। ছাড়ো, চাবুককে গিয়ে বলো মিষ্টি আমি নিচ্ছি, কিন্তু ওর কোনো গিফট আমি নিতে পারবো না। ও শুধু মিষ্টিটা নিয়েছে, আর ওই ফোনটাও নেয়নি। তুই কোথায়? হ্যাঁ ভাইপো, মন্ত্রী মিষ্টি রেখেছে, গিফট ফেরত দিয়েছে। এই হাসছিস কেন? রাজনীতিতে আসার শখ আমার এমনি এমনি হয়নি। আমি মোবাইলে বমটা রাখিনি। তাহলে এই তাড়াতাড়ি ওঠ, চল চল তাড়াতাড়ি চল। এটা তোমার ভাই করেছে, তোমার নাম নিয়ে ভেতরে ঢুকেছিল। সিসিটিভিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকেছিল। লাস্টে ওরই হাত আছে। ওপর মহল চাইছে তোমাকে সাসপেন্ড করে দিই। দেখো, আমি কিন্তু অল্প সময়ের জন্যই এটা আটকাতে পারবো, তাই সাসপেন্ড হওয়ার আগে ভাইকে ধরে নিয়ে এসো, না হলে তোমার সঙ্গে সঙ্গে আমার চাকরিটাও চলে যাবে। আরে সবাইকে সরাও এখান থেকে, ফাঁকা করো। এই বিস্ফোরণের ব্যাপারে আপনি কি বলবেন? এই কাণ্ডে আপনার ভাই যে জড়িত সেটা তো নিশ্চয়ই জানেন। কি বলবেন এই ব্যাপারে? আপনার ভাই এত বড় ঘটনা ঘটিয়েছে, আপনার ভাই বলেই কি ওকে ধরেননি? বলুন, আপনিও কি এই কাণ্ডে জড়িত? বলুন। আপনি চলে যেতে পারেন না, উত্তর দিন। সবাই হবে। আপনাদের রিপোর্ট, ক্যামেরা আর স্ক্রিপ্ট দিয়ে হয়, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টকে প্রমাণ জোগাড় করতে হয়। প্রশ্রয় দিয়ে দিয়ে আজ নিজের ছেলেকে এই জায়গায় এনেছো। ছোটবেলায় শুধু আমাকে মারতে, ওকে শাসন করনি। সেই কারণেই আজকে ও এত বড় অপরাধী হয়ে গেছে। চাবুক সিং এর সঙ্গে মিলে মন্ত্রী মশাইকে আজও মেরে ফেলেছে। আমার নাম করে সব করে বেড়াচ্ছে। আজ ওর জন্য আমি সাসপেন্ড হয়েছি। আইন ওকে কিছু না করলেও এই যমরাজ সিং ওকে কিছুতেই ছাড়বে না, কথাটা মনে রেখো। তোমার চিতায় আগুন দেব শুধু আমি, শুধু আমি। ধরে নাও মরে গেছে, মরে গেছে, ও মরে গেছে।
এবার বেড়েছিলে তাই না? দেখো এবার তোমাকে কোথায় এনে দাঁড় করালাম। ইলেকশনে আমার টিকিট পাওয়া আটকাবে ভেবেছিলে তাই না? এবার নিজের চাকরিটা বাঁচিয়ে দেখাও। কিন্তু ভোটের পর তোমাকে আবার তোমার চাকরি ফিরিয়ে দেবো। কেন জানো? যাতে তুমি আমাকে স্যালিউট মারতে পারো। কিন্তু এই সব কিছু হতে একটু বেশি সময় লাগবে। ততক্ষণ আমার গাড়ির পেছনে দাঁড়িয়ে বলবে, চাবুক সিং জিন্দাবাদ, চাবুক সিং জিন্দাবাদ। এসব করলেই তোমাকে পেট ভরে খেতে দেবো, সাথে টাকাও দেবো। খুব তো আমাদের ছেলেদের নিয়ে অন্তাক্ষরী খেলেছিলি, এবার তো তোর চাকরিটাই নেই। হ্যাঁ, আর চাকরিটা না থাকলে তুই আমাদের সাথে খেলবি কি করে? ধর তোর চাকরিটা হলো, কিন্তু ভাইকে কোথায় পাবি? ভাইকে না পেলে তোর চাকরিটা চলে যাবে। বাব, এবার তুই কোনটা নিবি? এবার তো যমরাজ সিং নিজেই চোমের ভয় কাঁপছে। চাকরি লাগলে আমাকে বলো। ডাক্তারবাবু, বাবা কেমন আছেন? দেখো, খুব ইনজুরি আছে, কমপক্ষে 24 ঘন্টা তো লাগবে। তার আগে কিচ্ছু বলা যাবে না। ঠিক করে বলো। 24 ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে, ছেড়ে দেওয়া হবে। দেখা করা যাবে? আপনার যা ইচ্ছে। আজীবন রাগ দেখিয়ে গেলে, আর আজ আইসিইউতে পড়ে আছো। কত অসহায় লাগছে তোমাকে। সবসময় নিজের নিয়মে চলেছো, কখনো আমার কথা ভাবোইনি, একবার কাছেও ডাকোনি কখনো। ছোটবেলায় বাবাকে হারিয়েছি। আমার কিছু হয়েছে তাতে? কিচ্ছু হয়নি। মা তখন তোমায় বিয়ে করলো, আমার কিছু হলো তাতে? কিছুই হয়নি। আর তারপর মা যখন চলে গেল, তখনও নিজেকে সামলেছি, ভেঙে পড়িনি। আর এবার তুমিও যদি চলে যাও, তাহলে খুব একা হয়ে যাব আমি। আমি জানি কেন তুমি আমাকে ভালোবাসোনি, কারণ আমি নিজের মতো চলতাম। কিন্তু এটাও তো সত্যি যে তোমার মত আমার উপর চাপিয়ে দিতে। তাহলে এখনো তাই করো, মেনে নেব তোমার সব কথা। শুধু আমাকে ছেড়ে যেও না, বড্ড একা হয়ে যাব আমি। আমায় ক্ষমা করে দাও, যেও না। তুমি জানো ও মন্ত্রীকেই মেরে ফেলেছে। আমি তো মারিনি, তুমি মেরেছো। সেটা তো তুই জানিস, কিন্তু পাবলিক জানে যে মন্ত্রীকে তুই মেরেছিস। আর এবার ওর দাদা ওকে কিছুতেই জীবিত রাখবে না, বুঝেছো? সেদিন ছোট্ট একটা কারণে কি মার তোকে মেরেছিল। এবার যা করেছিস তাতে তো এবার মেরেই ফেলবে তোকে, কিছুতেই ছাড়বে না। হয় গুলি করবে, না হলে ফাঁসি দেবে। তোর জন্যই ওর চাকরি গেছে। যমরাজ না খেয়ে বেঁচে থাকতে পারবে, কিন্তু পুলিশের চাকরি ছাড়া বাঁচতেই পারবে না। তাহলে এ কি করবে এখন? দাদাকে মারলেই বেঁচে যাবে। কি বলতে চাইছো তুমি? মানে ও তোকে মারার আগে তুই ওকে মেরে দে। আমি দাদাকে মেরে ফেলবো? বাঁচতে চাইলে তো মারতে হবে। গুলি করে দিবি ওকে। কাকা, এ তো মনে হয় ভয় পাচ্ছে। যমরাজকে মারতে পারবে তো? পরিস্থিতিতে মানুষ অনেক কিছুই করতে পারে, আর যে ভয় পেয়ে যায় না, সে তো সহজেই করে ফেলবে। থামলি কেন? চালাগুলি। আমার জন্যই তোর আজ এই হাল। মন্ত্রীকে তো মেরেই ফেলেছিস, আমাকেও মার। আমি তোমাকে কেন মারবো? তাহলে দাদাকে মারবি তো? হার্ট অ্যাটাক হয়ে তোর বাবা এই পৃথিবী ছেড়ে চলেই যাচ্ছিল, তোর দাদাই আমাকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছে। এই শোন, ও তোকে প্রাণে মেরে ফেলতে চাইছে তো। ও আরো কোনো ভুল করার আগে
তুই ওকে মেরে দে। কিচ্ছু ভাবিস না, আমি বলছি তোকে, মেরে ফেল ওকে। দাদা আমি কিচ্ছু জানি না, আমি মন্ত্রীকে মারিনি, চাবুক মেরেছে। মানছি আমি ভুল করেছি, কিন্তু কাউকে মারতে চাইনি। আর মন্ত্রীকে মেরে আমার কি লাভ হবে, কি পাবো আমি? আমাকে বিশ্বাস করো দাদা, প্লিজ দাদা। ওই আমাকে বলেছিল এসব। চাবুক জানতো তুই আমায় মারতে পারবি না, তাই আরেকজনকে পাঠিয়েছিল। ক্ষমা পাওয়ার একটাই উপায় আছে, আমি যা বলছি তাই কর। তুমি যা বলবে আমি তাই করবো দাদা, তুমি যা বলবে। এই কানাইকে ফোন করে 100টা গাড়ি আর 1000 লোক যে করে হোক জড়ো করতে বল। নমিনেশন জমা দিতে যাব। আমার র্যালি সব থেকে বড় হবে। ভাইপো, সব প্ল্যান ভন্ডুল হয়ে গেছে, দুই ভাই মিলে গেছে। ও যদি কোর্টে তোর নামটা বলে দেয় না, তাহলে ইলেকশন তো দূর, জেলের ভাত খেতে হবে তোকে। নেতারা তোকে তো একদম সাপোর্টই করবে না। কি করবি এখন? আমার ভয় করছে। ভুল করার সময় ভয় করেনি আর এখন ভয় করছে? কমিশনারকে সব সত্যি কথা বলবি। মন দিয়ে শোন। বলুন দাদা। যমরাজ আর ওর ভাই যেন গ্রামের বাইরে না বেরোতে পারে। আরে ভাইপো, ওদের টুকরো টুকরো করে কেটে ফেলে চিল শকুনদের খাইয়ে দিবি। ঠিক আছে দাদা। যত তাড়াতাড়ি পারবি কাজটা কর। দাদা, চাবুক ফোন করেছে। আজকের বিশেষ বিশেষ সংবাদ, তোমার মাকে আমি মেরেছি, শ্বাসকষ্টতে মরেনি। কি হলো, খুব রাগ হচ্ছে নাকি? তোমার মাকে আমি কষ্ট দিয়ে দিয়ে মেরেছি। কি হলো, চুপ করে গেলে কেন? মাও কি সৎ মা ছিল নাকি? বাবা তো জানতাম নিজের নয়, মাও কি নিজের ছিল না নাকি? প্রতিশোধ নিতে চাইলে চলে এসো এখানে, না হলে চুরি পড়ে না। এসো এসো না। সময় শেষ হয়ে গেছে, কারণ তুই নিজেই যমরাজকে এখানে ডেকেছিস। যে যে প্রাণে বাঁচতে চাস তারা সামনে এগোস না, কারণ তোদের কারোর সাথে আমার শত্রুতা নেই, কিন্তু ওকে আজ আমি ছাড়বো না।
তোরা সবাই যমরাজের সেরা দলে ভর্তি হয়ে যাবি। স্যার ঘুষ নিতে পারবো তো? ঘুষ নিলে ছেলে মেয়েদের কাছে মুখ দেখাবি কি করে? হ্যাঁ, চল। আরে ও যমরাজ সিং এর নতুন সেনা দল, তোল বন্দুক আর লাগা নিশানা। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। স্যার এতদিন তো তলোয়ার চালিয়েছি, বন্দুকটা সেভাবে চলছে না। স্যার এগুলো সব এক একটা গাধা, এদের দিয়ে কিছু হবে না। চাপ নিস না, এদের দিয়ে যা কাজ হবে তাই করাবো, তৈরি করে নেব। আরে তোদের মতো সব পারলে তো আগেই অফিসার হয়ে যেত। স্যার এই বন্দুকটা দিয়ে হচ্ছে না, আমাকে একটা ছুরি দিন, একেবারে গলা কেটে দেবো। আরে তোদের নিয়ে তো খুব সমস্যা। পাবলিক কি ভাববে বলতো? পুলিশের কাজ পাবলিককে ভয় দেখানো নয়, বরং পাবলিককে ভয় থেকে মুক্ত করা। বাহ বাবা বাবা বাবা, এ লোকপাল লিখে নে। স্যার লিখে লিখে ডায়েরি ভরে গেছে, ও নতুন ডায়েরি আনতে গেছে। আচ্ছা, এবার তাহলে আমার বই বেরোবে, আমি ফেমাস হয়ে যাব। শোনো, আমাদের তো ছেলে হবে, কিছু নাম ভেবেছো? একদম না, আগে তো মেয়ে হবে। মেয়ে? হ্যাঁ, মেয়ে তো মায়েরই আরেক রূপ। ওহো, আবার ইমোশনাল করে দিলে। মা দেখো, তোমার বৌমা তোমায় কত ভালোবাসে। শোনো, এবার পেট ভরে খেয়ে নাও। তোমার অনেক খাটাখাটনি গেছে, সব আমি বানিয়েছি। সব তো ঠিক আছে, কিন্তু খাওয়ার পরে মিষ্টি মুখ হবে তো?